السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب نزل القرآن بلسان قريش. قال حدثنا عبد العزيز بن عبد الله قال حدثنا إبراهيم بن سعد عن ابن شهاب عن أنس عن عثمان بن زيد بن ثابت وعبد الله بن الزبير وسعيد بن العاص وعبد الرحمن بن الحارث بن هشام فنسخوها في المصاحف. وقال عثمان رضي الله تعالى عنهم للرهط القريشيين الثلاثة إذا اختلفتم أنتم وزيد بن ثابت في شيء من القرآن فاكتبوه بلسان قريش فإنما نزل بلسانه ففعلوا ذلك. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 12ই রবিউল সানি 1446 হিজরি মোতাবেক 15ই অক্টোবর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল মানাকিব, ফাজাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের ফাজাইল সম্পর্কীয় পর্ব নম্বর 3। এতে অধ্যায় নম্বর 3 আজকে আমরা শুরু করব। সেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে নাজালাল কোরআন বিলিসানি কুরাইশ, কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে কুরাইশদের ভাষায়, কুরাইশদের মাতৃভাষায় কোরআনে কারীম নাজিল হয়েছে। আরবি ভাষা সমস্ত আরবদের ভাষা, কিন্তু বেশ কিছু শব্দ কোনো বংশের লোকেরা ব্যবহার করে, অন্য বংশের লোকেরা অন্য শব্দ ব্যবহার করে, অথবা এক অঞ্চলের লোকেরা এক ধরনের টানটনে কথা বলে, তাদের অ্যাকসেন্ট উচ্চারণ এক রকমের, আবার অন্য এলাকার লোকেরা অন্য রকম উচ্চারণ করে। যেমন বাংলা ভাষা, প্রত্যেক 50 কিলোমিটার পরে দেখবেন যে ভাষা ভিন্ন হয়ে যাচ্ছে। যারা ভাষা সম্পর্কে অভিজ্ঞ তারা বলছেন যে আপনি 50 কিলোমিটার দূরে মোটামুটি আনুমানিক আর কি চলে যান, দেখবেন ভাষায় কিছুটা পার্থক্য চলে আসবে। সেই পার করে নওগাঁ চলে যান, ভাষার পার্থক্য চলে আসবে। বগুড়া চলে যান, পার্থক্য হয়ে যাবে, ঠিক আছে। খুলনা চলে যান, পার্থক্য হয়ে যাবে। যশোর চলে যান, একটু আলাদা হয়ে যাবে। অন্যদিকে চলে যান আপনি, আরও আলাদা হয়ে যাবে, পাবো না চলে যান, আরও আলাদা হয়ে যাবে। এইভাবে ঢাকা চলে যান, ঢাকায় ভাষা আলাদা হয়ে যাবে। আবার চিটাগাং চলে যান, আরও বেশি আলাদা হয়ে যাবে। সিলেট চলে যান তো আরও বেশি, বুঝতে পারছেন না? তো ঠিক আরবদের ভাষাটা ওই রকমই, একই সমস্ত ভাষার ক্ষেত্রে। আমি বিশেষ করে 2 বছর লেখাপড়া করেছি উর্দুদের মাঝে, জামিয়া সালাফে বেনারসে, উত্তরপ্রদেশে। তো ওখানে অধিকাংশ ছেলেরা তো উর্দুভাষী, বাঙালি ছেলের সংখ্যা তো কম, হাতে গোনা, হয়তো 20-25টা 30টা ছেলে বা পশ্চিমবঙ্গের থাকে। তো ওদের এক এক অঞ্চলের ভাষা, সবাই বলে যে আমরা উর্দু বলি, কিন্তু যখন তার আঞ্চলিক ভাষায় কথা বলে তো অনেক বেশি ভিন্নতা। সব ভাষাতে এরকম আছে। এখানে দেখছেন যে মিশরীরাও আরবি, তাই না? আর সৌদিরাও আরবি, কত পার্থক্য, তাই না? অনেক পার্থক্য। মরক্কোর লোকেরা আরবি বলে, হ্যাঁ, আলজেরিয়ার লোকেরাও আরবি বলে, তাদের মাতৃভাষা আরবি, তাই না? তিউনিসিয়ার লোকেরা, লিবিয়া, এই সমস্ত দেশ হচ্ছে আরব দেশ, কিন্তু তাদের ভাষা অনেক সময় আরবরাই বুঝে না। যেমন আপনারা চিটাগাঙ্গা, সিলেটের অনেক ভাষায় বুঝেন না, হ্যাঁ, ঠিক কিনা? জি। তো আরবদের মাঝে বিভিন্ন ভাষাগুলি ছিল। প্রথম মানুষের সুবিধার জন্য শুরু হয় কুরাইশদের ভাষায় নাজিল হওয়া। তারপরে দেখা যায় যে অন্যরা তো কুরাইশদের সব ভাষা বুঝে না, সব শব্দ বুঝে না। তখন 7 ভাষায়, 7 বংশের, বড় বড় যে বংশগুলি আরব দেশে, 7 বংশের ভাষায় কোরআন নাজিল হয়ে যায়। মানে 7 বংশের ভাষায় কোরআন পড়তে পারো,
যেই ভাষাগুলি কোরাইশরা ব্যবহার করে কিন্তু অন্যরা অন্য ভাষা ব্যবহার করে, ওইভাবে বলতে পারো, উচ্চারণ করতে পারো। যেন পানিকে নোয়াখালী গেলে কি হয়ে যায়? পানি হয়ে যায়। তারপরে শালাকে কোনো কোনো এলাকা, কোথায়, নোয়াখালীতে না অন্য জায়গায়, হ্যাঁ, হালা হয়ে যায়, তাই না? চাঁপায় নবাবগঞ্জ রাজশাহী গেলে আমি কি হয়ে যায়? হামি হয়ে যায়। হ্যাঁ, হামি, আমিকে হামি বলে। আমি গেলাম, হামি গেলাম। আচ্ছা, গেলাম গেনু হয়ে যায়। বুঝতে পারছেন তো? ঠিক ওই রকমই প্রত্যেক বংশ নিজ নিজ ভাষায় কোরআন উচ্চারণ করতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, কোনো বাধা নিষেধ ছিল না। 7 ভাষায়। এই মর্মে হাদিস রয়েছে, উনজিল আল কোরআন আলা সাবাতি আহরুফ, কোরআন প্রথম নাযিল হয় 7 ভাষায়। 7টি বড় বড় বংশের ভাষায় কোরআন পড়া বৈধ ছিল। মাঝে মাঝে এক বংশের লোক তেলাওয়াত করছে, আর বংশের লোক শুনছে, শোনার পরে ভুল ধরছে, তুই ভুল পড়ছিস, ধৈর্য নিয়ে নবীর কাছে এসে হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম এক লোককে ধৈর্য নিয়ে এসে নবীর সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ, এ কোরআনকে বিকৃত করছে, কোরআন এমন ভাবে ভুল করে পড়ছে যে আপনি এভাবে আমাদেরকে পড়াননি। তো উমর তো কোরাইশ বংশের লোক, সবচেয়ে শুদ্ধ ভাষায়, যেমন শুদ্ধ ভাষায় আমি কথা বলছি, শুদ্ধ ভাষায়, আঞ্চলিক ভাষা নেই, ঠিক না? এখন আমার কথাগুলি যখন আপনার ভাষায় বলছেন তখন অন্যরকম করে বলছেন আপনি। তো কোরআনের আল্লাহর কালাম এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন, আর তুমি এভাবে পড়ছো, ধরে নিয়ে এসে হাজির, আসামির কাঠ গড়াই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনাও তো দেখি। ও শোনাইলো ওর মতো করে। ওমর তুমি শোনাও, শোনাইলো। বলছে ঠিক আছে, সব ঠিক আছে, যাও, তোমারও ঠিক, ওরও ঠিক আছে, বোঝা গেছে। কিন্তু পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এখন মানুষরা ইসলাম শিখে গেছে যথেষ্ট, আর তারপরে যখন দিন শিখে গেছে তখন তাদেরকে এক ভাষাতে নিয়ে আসা উচিত। আর তখন বলা হলো যে না, সবচাইতে শুদ্ধ ভাষা হচ্ছে কোরাইশদের ভাষা। যেমন গোটা বাংলাদেশের সবচাইতে শুদ্ধ বাংলা কোন অঞ্চলের লোকেরা বলে? আপনাদের যারা ভাষা সম্পর্কে জ্ঞান আছে ওরা জানে, তাই না? যদিও সেখানেও সামান্য কিছু আঞ্চলিকতা থাকতে পারে, কিন্তু তাদের ভাষা শুদ্ধ ভাষা। বই যে ভাষা, ওই ভাষাতে সাধারণত তারা কথা বলে। তো ওই রকমই কোরাইশরা একেবারে শুদ্ধ ভাষায় সব কথা বলে। যে কোরআন হাদিসের যে ভাষাগুলি এখন আছে ওই ভাষাতে আরও কোরাইশরা কথা বলতো, অন্যরা বল নয়। তো ওই ভাষাতে স্থির করে দেওয়া হইল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় কোরআন সংকলন করা হলো, একসাথে এক কপিতে করা হলো। 30 পারা কোরআন একটি কপিতে, মুসহাফ যেটাকে কি বলা হয়, মুসহাফে নিয়ে আসা হইল। শুরু করা হলো সূরা ফাতিহা থেকে, আর তারপর এইভাবে বিন্যাস তরতিব সূরা বাকারা, আলে ইমরান, এইভাবে সূরা ফালাক, নাসের শেষ। এটা তো ইখতিলাফ রয়েছে যে এই সূরার তরতিবগুলি আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছিলেন নাকি ইজতিহাদ সাহাবায়ে কেরামদের। তবে সঠিক মত হচ্ছে ইজতিহাদ। আয়াতের তরতিব বিন্যাস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, মানে একটি আয়াতের পর আরেকটি আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন, তারপর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, হ্যাঁ, এইভাবে আয়াতের তরতিব। তারপর যেমন সর্বপ্রথম কোন আয়াতগুলি নাযিল হয়েছিল? সূরা আলাক না, সূরা আলাকের প্রথম আয়াতগুলি, গোটা সূরা না, 5টি আয়াত, তাই না? তাহলে তারপরে যে আয়াতগুলি রয়েছে, কাল্লা ইন্না ইনসানা লা ইয়াতকা রাহুস্তাগনা ইত্যাদি, এইসব আয়াতগুলি রয়েছে, এই আয়াতগুলি তার পরে নাযিল হয়েছে, কিন্তু সেই আয়াতগুলো বলা হয়েছে যে ওই এই আয়াতের পরে এই আয়াতগুলিকে বসাও, লিখো, এভাবে। গোটা সূরা বাকারা একসাথে নাযিল হয়নি, অনেকবারে নাযিল হয়েছে, যখন যা প্রয়োজন হয়েছে নাযিল হয়েছে। কিন্তু যখন নাযিল হতো নবী বলতেন যে এই আয়াতগুলি ওই আয়াতের পরে লিখো, লিখিয়ে দিতেন, মুখস্থ করিয়ে দিতেন, তার সাথে লিখিয়ে দিতেন। ওহীর লেখক কয়েকজন ছিলেন, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ লেখক কে ছিলেন? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা লেখক ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা লেখক ছিলেন, আরও বেশ কিছু সাহাবায়ে কেরাম লেখক ছিলেন। তো যাকে যখন হাতের নাগালে পেতেন, সামনে আছে, সেই লিখত। আর সবচেয়ে বেশি এই ক্ষেত্রে সময় দিয়েছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, এবং খ্যাতি লাভ করেছেন। তো যখন ওসমান রাদিয়াল্লাহু আমলে কোরআনকে এক কপিতে করা হইল,
ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেই যুগে কিসে লেখা হতো? কাগজপত্র ছিল? কাগজপত্র ছিল না, তাহলে কিসে লেখা হতো? গাছের বাকলে লেখা হইতো, ছালে, না হয় পাথরে লেখা হইতো, না হয় শুকনো চামড়াতে লেখা হইতো, লেখা হইতো। সবগুলিকে একত্রিত করা হইল, কোরআনে কারিমের এই বিন্যাস দেওয়া হইল। তখন কয়েকজনকে এই গুরু দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করলেন, তাদের নাম এই হাদিসটিতে এসছে, এবং বললেন যে তোমাদের আপোষে যদি দ্বন্দ্ব হয়, যে তোমরা নিজেরাই যারা কোরআন জমা করছো, একত্রিত করছো, তাদের মাঝে আপোষ ইখতিলাফ না, এইটাতে এই শব্দটি হবে, এই 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 যে শব্দ হবে, কারণ একটি শব্দ এক বংশের ভাষায় সেটা এভাবে ব্যক্ত করা হয়, অন্য ভাষায় অন্য জায়গায় অন্যরা ব্যবহার করে। যেমন ধরেন, উদাহরণ দিই তাহলে বুঝবেন, কিছু এলাকায় বাবার ভাইকে চাচা বলছেন, বলছেন না? বলছেন না? এইটাই পুরোনো যুগ থেকে চলে আসছে, চাচা। কিন্তু ওই চাচাকে অনেকে চাষা বলছেন না? বলছেন না? দুটো হয়ে গেল। কোনো এলাকায় কাকা, কোনো এলাকায় কাকু, কোনো এলাকায় চাচু, আছে না? নেই? বলেন। একটা শব্দে যদি এরকম হয় তো আরবিতে হইতে পারে না? ওই রকমই ছিল আসলে ইখতিলাফগুলি, শব্দ ওইটাই। অনেক সময় শব্দের পার্থক্য থাকতে পারে, যেমন জানালা মানে আরবি ভাষায় শুদ্ধ আরবি হচ্ছে কি? সুব্বাক। সাব্বাক না, সুব্বাক, বড় সিন দিয়ে সুব্বাক। কিন্তু পূর্ব অঞ্চলের লোকেরা এটা মক্কা মদিনার এলাকার ভাষা, আর এটি শুদ্ধ আরবি, কিন্তু এই এলাকার লোকেরা সুব্বাক বলে না। কি বলে? কে বলছে? দারিশা। দারিশা ফার্সি ভাষা। তাই এই এলাকায় যেহেতু পার্সিয়ানদের বা পারস্য শাসকদের একটা প্রভাব থেকেছে, বেশ দীর্ঘ সময় এরা এই এলাকা দখল করে রেখেছে, যার ফলে যারা কারো অধীনে থাকে তাদের দ্বারা প্রভাবিত হয়। ভারত বাংলাদেশের লোকেরা, উপমহাদেশের লোকেরা, তাদের ভাষা উর্দু হইল, বাংলা হইল, তাদের ভাষাতে অনেক ইংলিশ কেন ঢুকে আছে? তার আগে ফার্সি কেন ঢুকেছিল? আদালত কেন বলতেন, উকিল কেন বলতেন, হাকিম কেন বলতেন? কারণ আমরা একসময় মোগলদের অধীনে থেকেছি। তখন রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল, সুতরাং তাদের দ্বারা প্রভাবিত হয়েছে। যখন ইংরেজদের 200 বছর গোলামি করতে হয়েছে, তখন এমন প্রভাবিত হয়েছে এই ভারতীয় জাতি যে ইংলিশ দ্বারা প্রভাবিত, যার ফলে বাংলায় অনেক শব্দ কি ইংলিশ বাংলার মতো করে ব্যবহার করছি। আজ অবধি যাব না, আমি তো ছোটোকালে প্রথম যখন একটু ভাষা জ্ঞান লাভ করি, তখন মানুষের কাছে শুনতাম আজ অবধি, তা আমি অবধিটাকে বাংলা মনে করতাম, অফ দি, ঠিক আছে? তো এইরকম মানে, আর আজকাল তো আরও বেশি কিছু শিক্ষা পাওয়ার পরে আর বাংলা বলতে চাই না, শুধু রূপরেখাটা বাংলা, মানে এই কাপড় চোপড় ওপরে পোশাকটা বাংলা, আর ভিতরে সব ইংলিশ ঢুকানো, কোনো ম্যাটার নাই, কোনো প্রবলেম নেই। তাহলে কোনো কেউ যারা কোনো এক বাঙালি নতুন সে উর্দু ভাষীদের সাথে বা হিন্দি ভাষীদের, ইন্ডিয়ান পাকিস্তানিদের সাথে মিলেছে, আর মেয়েরা বলছে উর্দু হিন্দি তো খুব সহজ, শুধু শেষখানে নেই করে দিলি তো কাজ হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? তো ওই রকম করে দিয়েছে এক শ্রেণীর লোকেরা বাংলাকে, বাংলাকে ওরকম করে দিচ্ছে, ভিতরে সব ইংলিশ ভরা। তো যাই হোক, এসব না বলে আসল বিষয় দিয়ে ফিরে আসি। কোরআনে কারীম সংকলন সম্পর্কে হাদিস, এবং অধ্যায় হচ্ছে যে কোরআনে কারীম প্রথম নাযিল হয়েছে এবং সেই ভাষাতে বহাল আছে, আর অন্য ভাষা, আঞ্চলিক ভাষায় কোরআন তেলাওয়াতকে রহিত করে দেওয়া হয়েছে, সেটা চলবে না। প্রথম ইসলামের যুগে ছাড় ছিল, তারপর আর ছাড় নেই। ছাড় নেই। প্রতি শব্দ ধারেন কোরাইশের একটা শব্দ ব্যবহার করে, আর অন্য বংশের লোকেরা ওই শব্দটাকে অন্য ভাষা ব্যবহার করে, সেটা চলবে না। কিন্তু তখন চলতো, প্রথম যুগে চলতো। 3506 নম্বর হাদিসে বর্ণনা করা হচ্ছে, আর অধ্যায়ের তো অর্থ করলাম, নাজালাল কোরআন বিলিসানে কোরাইশ, কোরআন নাজল হয়েছে কোরাইশ বংশের ভাষায় মূলত, তো সেই ভাষাকে বহাল রাখা হয়েছে। মাঝখানে কি করা হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, ইসলামের প্রথম যুগে 7 ভাষাতে কোরআন তেলাওয়াতের কি দেওয়া হয়েছিল? বৈধতা দেওয়া হয়েছিল, পাঠ করতে নিজের বংশের ভাষায় বা আঞ্চলিক ভাষায় পাঠ করতে পারো।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, তৃতীয় খলিফা রাশিদ, দীর্ঘ 12 বছরের বেশি তিনি খলিফা থেকে, 4 খলিফার মধ্যে সবচেয়ে সময় পেয়েছেন তিনি। জি, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহু। তিনি ডাকলেন যায়েদ ইবনে সাবিতকে। যায়েদ ইবনে সাবিত হচ্ছেন আনসারী, নাজ্জার বংশ গোত্রের, খাজরাজ বংশের আনসারী। তিনি আনসারী বংশ হচ্ছে দুটি, আওস আনসারী আর খাজরাজ আনসারী। আওস বংশের চাইতে প্রভাবশালী এবং সংখ্যাগরিষ্ঠ বংশ ছিল খাজরাজ বংশ। এরা ইসলামের পূর্বে এরা মক্কার কাফেরদের মতো এরা পৌত্তলিক ছিল, মানে প্রতিমা পূজারী ছিল। আর 3টি বংশ ছিল ইয়াহুদি। তো আওস খাজরাজ যারা মূর্তি পূজক ছিল তারা সবাই প্রায় মুসলমান হয়ে যায়, অল্প কিছু মুনাফিক ছাড়া। আর ইহুদিরা হাতে গোনা কয়েকজন মুসলিম হয়, অধিকাংশ ইহুদি কট্টর হয়ে থেকে যায়। আর তাদের গাদ্দারি, বিশ্বাসঘাতকতা আর প্রতারণার কারণে তারা মদিনা থেকে বিতাড়িত হয়। তো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনসারী, তাকে ডাকলেন, যিনি প্রধান ওহীর লেখক ছিলেন। আর কাকে ডাকলেন? আবদুল্লাহ বিন জুবাইরকে ডাকলেন, যেহেতু তিনি কোরআন সম্পর্কে জ্ঞানী ছিলেন। সাঈদ বিন আসকে ডাকলেন, আর আব্দুর রহমান বিন হারিস বিন হিশামকে ডাকলেন। আর তাদেরকে বললেন যে তোমরা সবাই মিলে একটি কমিটি গঠন করে তোমাদের নাম আমি নির্ধারণ করে দিলাম, তোমাদের নেতৃত্বে কোরআনের সংকলন করো, জমা করো। ফারাসাখুহা ফিল মাসাহিফ, তারা সেটাকে কপি করলেন। ফিল মাসাহিফ মুসহাফি, কোরআনের কপিতে। মুসহাফের বহু বচন হচ্ছে মাসাহিফ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে খেলাফত আমলে যে মুসহাফ তৈরি করা হয়, 5টি কপি করা হয়, তার 5টি কপি করা হয়। আর সেই যুগে মুসলিম বিশ্বে 5টি বড় বড় শহর ছিল, প্রত্যেক শহরে একটি করে কপি পাঠিয়ে দেওয়া হয় যে এই কপির অনুকরণ করবে, তোমরা এই কপির অনুসরণ করবে, মেনে চলবে। 5টি শহর কি? হারমানি শরীফাইন, মক্কা তুল মুকাররমা, মদিনা মুনাওয়ারা, 2 হয়ে গেল। 3 নম্বর দামেস্ক, 4 নম্বর কুফা, ইরাকের কুফা, কুফা প্রসিদ্ধ। আর 5 নম্বর মিশর পাঠিয়ে দেওয়া হইল। মিশরের তখন এই কায়রো ছিল না, আজকাল হচ্ছে রাজধানী কাহেরা, তখন ছিল মিশরের ফুস্তাত। তো এই 5টি শহরে 5টি কপি পাঠিয়ে দেওয়া হয়। একটি যে মদিনায় রাখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে সেই মুসহাফের কপিটি থাকে, আর তাদের থেকে তিনি তেলাওয়াত করতেন। আর সেটি যেহেতু খলিফাতুল মুসলিমিনের কাছে থাকে, সেই জন্য সেই কপিটিকে বলা হয় মুসহাফুল ইমাম। সেই কপির নাম ছিল মুসহাফুল ইমাম। ইমাম মানে খলিফা, ইমামুল মুসলিমিন মানে খলিফাতুল মুসলিমিন, মুসলিম খলিফার কাছে সংরক্ষিত সেই কপি। জি, তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন লিরাহাতিল কুরাইশিন আল সালাসা, 3 জন কুরাইশিকে। কয়জনের নাম এখানে আসলো? একজন যায়েদ ইবনে সাবিত, 2 নম্বর আবদুল্লাহ বিন জুবাইর, 3 নম্বর হচ্ছে সাঈদ বিন আস, 4 নম্বর আব্দুর রহমান বিন হারিস বিন হিশাম। যায়েদ বিন সাবিত ছাড়া বাকি যে 3 জন, এরা হচ্ছে সবাই কুরাইশ বংশের, এরা হচ্ছে কুরাইশ বংশের। সুতরাং তারা কোরআনের ভাষা জানে, কারণ কোরআন তাদের বংশের ভাষায় নাজিল হয়েছে এবং সেটাই বহাল থাকবে কিয়ামত পর্যন্ত। আর সেটা সবচেয়ে শুদ্ধ ভাষা, ফাসিহ ভাষা। তো এই 3 জনকে বলে দিলেন কুরাইশিকে, ইজাখতালাফতুম আনতুম, তোমাদের যদি মতবিরোধ হয় যায়েদ বিন সাবিতের সাথে, কারণ যায়েদ বিন সাবিত মদিনার লোক, আনসারী, মদিনার ভাষা খানিকটা মক্কার চাইতে ভিন্ন, কুরাইশদের চাইতে, কিন্তু তারা মদিনার লোকেরও আরবিয়ান। যদি তোমাদের মতবিরোধ হয় যায়েদ বিন সাবিতে ফি শাইইম মিনাল কোরআনের কোনো কিছুর বিষয়, কোনো শব্দের বিষয়, অথবা কোনো বিষয়, একটি আয়াতের বিষয়, তাহলে কাদের মত সেখানে প্রবল থাকবে? কুরাইশদের। বলছেন ফাকতুবুহু বিলিসানে কুরাইশ, কুরাইশদের ভাষায় লিখবে, মদিনার ভাষায় নয়, বরং কুরাইশদের ভাষায় লিখবে। কেন? ফাইনু নাযালা বিলিসানি, কোরআন তাদের ভাষায় নাজিল হয়েছে। ফাফআলু যালিকা, তাই তারা করেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর অধ্যায় বাবু নিসবাতুল ইয়ামান ইলা ইসমাইল। এখানে আমাদের আসল পর্ব কি, একটি কথা উল্লেখ করা ভালো হবে, যারা মাদ্রাসায় পড়েন তাদের জন্য এটি উপকারী বিষয়। অধ্যায়ের সাথে বা পর্বের সাথে হাদিসের মিল থাকতে হবে।
তাই না? তো আমাদের পর্ব চলছে মানাকে, মানে ফাজাইল, ফজিলত সম্পর্কে বা মর্যাদা সম্পর্কে। তো এখানে কোরাইশদের ভাষায় কোরআন নাজেল হয়েছে, এতে কিসের মর্যাদা, কিসের ফজিলত পাওয়া গেল? হ্যাঁ, কে বলতে পারে? এতে কোরাইশদের মর্যাদা ফজিলত প্রকাশ পেল, যে কোরাইশরা এত সম্মানিত, তো তাদের মাতৃভাষায় কি হয়েছে? কোরআনে কারীম নাজেল হয়েছে। জি, তো কোরাইশদের যেন এখানে ফজিলত বা মর্যাদা বর্ণনা করা হইল। 4 নম্বর অধ্যায় বলছে বাবু নিসবাতুল ইয়ামান ইলা ইসমাইল আলাইহিস সালাম। এই অধ্যায় হচ্ছে ইয়ামান দেশের অধিবাসীদের সম্পর্ক ইসমাইল আলাইহিস সালামের সাথে। কি সম্পর্ক? আত্মীয়তার সম্পর্ক আছে কি না, আর আত্মীয়তার সম্পর্ক থাকলে সেটা কি ধরনের আত্মীয়তার সম্পর্ক? বংশীয় সম্পর্ক, হ্যাঁ, মানে ইসমাইল আলাইহিস সালামের বংশের কি ইয়ামান দেশের লোকেরা? আর ইয়ামান মানে গতকালকে বলেছি বর্তমান ইয়ামান এবং ইয়ামানের আশেপাশে যে অঞ্চলগুলি রয়েছে সেগুলিকে ইয়ামান বলা হয়তো। এইসব দক্ষিণ অঞ্চল, এক কথায় মক্কাতুল মুকাররমা থেকে দক্ষিণ দিকে যেসব অঞ্চলগুলি রয়েছে সেসব এলাকার যারা আরব, তাদের সম্পর্ক ইসমাইল আলাইহিস সালামের সাথে কেমন ছিল? মিনহুম আসলাম বিন আফসা, আফসাও পড়েছে, কেউ কেউ আকসা পড়েছে, ইখতিলাফ রয়েছে। যারা ইলমুল আনসাবের বিশেষজ্ঞ, বংশ পরিচয়ের বিশেষজ্ঞ তাদের। তো আসলাম বিন আফসা বিন হারেসা বিন আমর বিন আমির, হ্যাঁ, মিন খোজা, যিনি খোজা বংশের অন্তর্ভুক্ত ছিলেন। অন্য রওয়ায়াতে রয়েছে বা অন্য জায়গায় রয়েছে আবু খোজা, যিনি খোজা বংশের পূর্বপুরুষ ছিলেন। হ্যাঁ, খোজা বংশের বাপ মানে পূর্বপুরুষ। বাপ শুধু নিজের বাবাকে বলা হয় না, ওপরে যারা থাকে সবাই বাবা, পূর্বপুরুষ সবাই বাবা। এই জন্য আদম আলাইহিস সালাম আমাদের বাবা, ঠিক না? কারণ আদম আলাইহিস সালাম সবার বাবা, সমস্ত মানুষের বাবা। এইরকমই আপনার দাদা, দাদার বাপ, দাদার দাদা, আর 14 পুরুষ যত আছে ওপরে যারা যাবে সবাই হচ্ছে কিন্তু আমাদের বাবা। কিন্তু হ্যাঁ, ইসলামের ভাষায় বা আরবি ভাষায় সবাই কিন্তু বাবা। যদি আমাদের দেশের লোকেরা দিন সম্পর্কে অজ্ঞতার কারণে হ্যাঁ দাদারাকে ভাইয়ের মতো মনে করে, হ্যাঁ, দাদাকে আবার ভাইয়ের মতো মনে করে, তাই না? আর দাদা ভাই মনে করে, বোন মনে করে, হ্যাঁ, নিজের পোতা পতিনের সাথে, নাতি নাতিনের সাথে কি করে? হ্যাঁ, মস্করা করে, রসিকতা করে। এটা হারাম, কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ, নোংরা মিট। মেয়েদের সাথে করবেন, আপনার নিজের মেয়ের সাথে, হ্যাঁ, নিজের ছেলের সাথে করবেন, আউযুবিল্লাহ। দাদি নানিরা হ্যাঁ হাসি রসিকতা করে নাতির সাথে, নাতি বড় হয়েছে বিয়ে করবে, আউযুবিল্লাহ, ও নানিকে নাকি বিয়ে করবে, দাদিকে বিয়ে করবে, এই সব করেন। সব নোংরামি আমরা শুনেছি। এত অজ্ঞতা মুসলিম সমাজে ছিল, জানি না এখন আছে কিনা। এখন আছে, এখন অজ্ঞতা আছে, কারণ কয়জন দিন শিখছে, দিন শিখছে। হারাম এটা, এগুলো কাবিরা গুনার কথা এগুলো। জি, তো যার সাথে বিয়ে জায়েজ না তাকে বলা যাবে? যার সাথে বিয়ে জায়েজ না তাকে বিয়ে করবে বলা যাবে? চিন্তা করো তো মাসলাটি। যার সাথে বিয়ে জায়েজ তার সাথে ফিতনা যদি না হয় তাহলে বলা যাবে, ঠিক কিনা? সুতরাং এইসব নোংরামিগুলো আসলে বড়ই অজ্ঞতার কারণে হয়েছে। তো ইসমাইল আলাইহিস সালামের সাথে ইয়ামান দেশের লোকের বংশীয় সম্পর্ক সম্পর্কে হাদিসটা দেখে নিই, তারপর তখন বলছি। হাদিস বর্ণনা করছেন সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কওমিন মিন আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেরোলেন আসলাম বংশের কিছু মানুষের কাছে বা তাদের উদ্দেশ্যে। তাদের কাছে তারা কোথাও অবস্থান করছিল বা তারা আসলে তীরন্দাজি করছিল, তীর চালানোর প্রতিযোগিতা করছিল। ওই জায়গায় গেলেন। তারা কি করছিল? ইয়াতানাযালুনা বিসসুক, বাজারে তারা তীর চালানোর প্রতিযোগিতা করছিল। ইয়াতানাযালুনা মানে ইয়াতাসাবাকুনা, মুসাবাকা, কম্পিটিশন করছিল। ফাকালা, বললেন তখন, ইরমাউ বানি ইসমাইল, হে ইসমাইল বংশধর, হে ইসমাইল আলাইহিস সালামের বংশধর, তোমরা কি করো? তীর চালানোর প্রতিযোগিতা করো। তীর চালানোর কি করো? প্রতিযোগিতা করো বা তীর চালানোর চর্চা করো। কেন? ফাইন্না আবাকুম কানা রামিয়া, তোমাদের পিতা যে পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাম ছিলেন তিনিও তীর চালনায় পারদর্শী ছিলেন বা অভিজ্ঞ ছিলেন। রামিয়ান, রামায়ান মানে নিক্ষেপ করা,
তীর নিক্ষেপ করায় তিনি বড়ই পটু ছিলেন বা পারদর্শী ছিলেন। জি, কারণ ইসমাইল ইসলামের রুজির পেশা কি ছিল? শিকার করা। লম্বা হাদিসে এসছে, তাই না, যে এসেছেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দেখা করতে ছেলের সাথে, ছেলে নাই, কোথায় গিয়েছে? হ্যাঁ, বৌমা বলছে যে তিনি কোথায় গেছেন? শিকার করতে গেছেন। জি, তো শিকার করা একটা পেশা তাহলে। জি, নবী ইসমাইল আলাইহিস সালাম করেছেন, সুতরাং শিকার করা যায়। এই পথে অনেকে জিজ্ঞাসা করে শিকার করা ঠিক হবে? হ্যাঁ, শিকার করতে হবে, যেমন মাছ শিকার করছেন এরকম পশু পাখি শিকার করা, খরগোশ শিকার করা, হরিণ শিকার করা। জি, তো তারপর ওয়ানামা বানি ফুলান, উৎসাহিত করার জন্য বললেন দুই দিক থেকে চলছে কম্পিটিশন, প্রতিযোগিতা তো দুই পক্ষে হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি অমোক গোত্রের সাথে আছি, মানে দুই দলে যেহেতু প্রতিযোগিতা চলছে আমি এদের সাথে আছি। এক দলের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলে গিয়ে বললেন যে আমি এদের সাথে দাঁড়াচ্ছি আর প্রতিযোগিতা করো, উৎসাহিত করতে হয়, যাতে করে নবী করছেন তো আমাদের অসুবিধা দেখি। যখন আজকাল ভলিবল খেলা হয় অথবা ফুটবল খেলা হয়, তো যারা একটু মুরব্বি টাইপের নামতে চায় না, বুঝতে পারছেন না, কিন্তু যখন প্রধান ব্যক্তি নেমে যাবে, আরে উনি নেমে গেছেন, তাহলে আমাদের নামতে অসুবিধা কি, ঠিক কিনা? জি, আমাদের ইসলামিক সেন্টার মাঝে মাঝে পুরো স্টাফেরই হয়, ওই ইস্তেরাহা কমিউনিটি হলগুলোতে প্রোগ্রাম হয়, তো ওইখানে আসর থেকে মাগরিব ভলিবল খেলা চলে। তাতে নামাবার জন্য আমাদের যে ডাইরেক্টর আছে মসজিদ জুমার যে খুতবা দেন, উনি আগে নেমে যাবেন, উনি আগে নেমে যাবেন। প্রথম দিকে আজকে থেকে 10 বছর আগে উনি আমাদেরকে বলতেন, বিশেষ করে আমাকে, তারপরে ওই যে অ্যাকাউন্টেন্ট ছিল আমাদের সুডানি মুরব্বী মানুষ বয়স্ক, একে বলতে এই আপনার নামেন না কেন? আমরা শুধু 2-3 জন নামতাম না, 2-3 জন অথবা 4 জন নামতাম না, বাকি সবাই নেমে যেত, সবাই নেমে যেত। জি, তো ওতে দেখতাম যে ক্লিনারের সাথে আমাদের কে মোদির ভলিবল খেলছে, বুঝতে পারছেন না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করার জন্য কি করেছেন? মাঝে মাঝে তাহলে এরকম জায়েজ বিনোদন করা ভালো, যাতে মানুষ একটু ফ্রি হয়। নাহলে অনেক সময় একটা ভয়ে থাকে, মোদির ম্যানেজারদের সাথে, বসদের সাথে একটা ভয় কাজ করে সবসময়। তো যখন কর্মক্ষেত্র, যখন আপনি কাজ করছেন, আপনি সাইটে কাজ করছেন অথবা অফিসে কাজ করছেন, কিন্তু একটা কি কাজ করছে? এটা ভয়ভীতি কাজ করছে। কিন্তু যখন অফিসের বাইরে গিয়ে মাঠে ঘাটে কোথাও আপনি কমিউনিটি হলে ফ্রি হয়ে খাওয়া দাওয়া করবেন একসাথে, আর ফ্রি হয়ে একটু খেলাধুলা করবেন বা গল্প গুজব করবেন, তখন একটু ফ্রি হইতে পারবেন। তো এই উদ্দেশ্যে মাঝে মাঝে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি করে থাকে এগুলো। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, হ্যাঁ ঠিক আছে তীর আমিও চালাচ্ছি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে এটা সাবজেক্ট ছিল না, কিন্তু সাথে লেগে গেলেন একটু, যাতে করে সবাই তীর চালাচালি করে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পক্ষ হয়ে গেলেন, ফামসাকু, তার আগে কিন্তু তারা প্রতিযোগিতা করছিল, কিন্তু যেই পক্ষটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপক্ষ, অন্য পক্ষ, তারা হাত গুটিয়ে দিল, তীর চালানো বন্ধ করে দিল লজ্জায়, যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ যদি হেরে যায়, হারিয়ে দেবো, এটা কেমন হবে, বেয়াদবি হয়ে যাবে, না না করবো, খেলবো না। ফামসাকু বিআইদিহিম, তখন তারা নিজের হাতকে গুটিয়ে বসল, হাত গুটিয়ে নিল। ফাঁকালা, তখন বলে মা 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 লাহুম, কী হয়ে গেল ওদের, এদের হইল কি, এরা খেলা বন্ধ করে দিল কেন? তীর চালানো করছিল, চালাচ্ছিল, এরা বন্ধ কেন করে দিল? কালু, তখন তারা বলল কাইফা নারমি ওয়া আনতা মা বিফানিল, আমরা কি করে আমরা তীর ছুঁড়বো, অথচ আপনি আমাদের প্রতিপক্ষ ওই দলের সাথে আছেন, তা আপনার সাথে কম্পিটিশন করবে, আপনাদেরকে, আপনার দলকে হারাবো, এটা একটু ঠিক হবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যেহেতু খেলাতে উৎসাহিত, ইরমু ওয়া আনা মাকুম কুল্লুকুম, তোমরা তীর চালানোর চর্চা করো বা প্রতিযোগিতা করো, আমি তোমাদের দুই পক্ষের সাথে আছি, দুই দলে আছি, আমি দুই দলেই আছি। জি, তো এই ছিল হাদিস। এই হাদিস নিয়ে আসার পরে বলতে চাইলেন, হাদিস কি রয়েছে, যে আসলাম বংশের লোকেরা ছিল, আসলাম বংশের লোকেরা ছিল, তাদেরকে বললেন যে তোমাদের পিতা পূর্বপুরুষ কি ছিলেন? পূর্বপুরুষকে ইসমাইল নবী আলাইহিস সালাম, তিনি তোমাদের পূর্বপুরুষ, তিনি তীর চালানোতে বা তীর নিক্ষেপে অভিজ্ঞ ছিলেন। তাহলে আসলাম বংশের পূর্বপুরুষ ইসমাইল, ইসমাইলের বংশোদ্ভূত, এরা বংশের অন্তর্ভুক্ত।
ইয়ামান দেশের লোকেরা ইসমাইল ইসলামের সাথে বংশের সম্পর্ক রাখে কিনা, এই ক্ষেত্রে দুটি মত। একটি মত যে হ্যাঁ, তারাও ইসমাইলের বংশধর, ইসমাইল ইসলামের বংশধর, ইসমাইলের বংশধর মানে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। কিন্তু আর একটি দল বলছেন না, আরবরা দুইটি জাতিতে বিভক্ত। এক হচ্ছে আদনান বংশ, পূর্বপুরুষের আদনান প্রসিদ্ধ একটি নাম, যেই বংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম্পরা সিলসিলা নাসাব, হ্যাঁ, বংশের পরম্পরা গিয়ে মিলছে মাদ ইবনে আদনান পর্যন্ত। আমরা সিরাতুন নবীতে আলোচনা করেছি বিস্তারিত একটি পর্বে, 110টি পর্বে। একটি পর্ব হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়, দেখবেন ওখানে বিস্তারিত আলোচনা আছে। আর আরেকটি বংশ হচ্ছে কাহাতান, প্রাচীন বংশ। কাহাতানদেরকে বলা হয় আরবে আরবা, প্রাচীন যুগের আরব। আর এদেরকে বলা হয় আরবে মুস্তারবা, মানে ইব্রাহিম আলাইহিস সালামের মাতৃভাষা আরবি ছিল না, যেহেতু তিনি ইরাকের লোক ছিলেন। আর তারপরে সেখান থেকে হিজরত করে শাম দেশে গিয়েছিলেন। আর তারপরে যখন ছেলেকে আর স্ত্রীকে রাখতে আসলেন মক্কায়, ইসমাইল আলাইহিস সালাম যখন মক্কায় থাকলেন, তখন আরব বংশের লোকেরা সেখানে বসতি বসালো আর বসবাস শুরু করলো, খোজা বংশের লোকেরা। আর তাদের থেকে আরবি শিখে নিয়েছেন বাল্য জীবনে ইসমাইল আলাইহিস সালাম, তারপরে তিনি হয়ে গেছেন আরবিয়ান হয়ে গেছেন। এটা আরেকটি মত। তো এটাই যদি হয়, তাহলে কাহাতান বংশের লোক হচ্ছে দক্ষিণ অঞ্চলের লোক, ইয়ামানের লোকেরা। তাহলে কাহাতান বংশের লোক যখন দক্ষিণ অঞ্চলের লোক, আদনান বংশের নয়, আর ইসমাইল আলাইহিস সালামের বংশের, তাহলে ইয়ামানের লোকেরা নয়, হ্যাঁ, বাপের বংশের দিক থেকে নয়। এটা দ্বিতীয় মত। তবে তাদের সাথে আত্মীয়তা ছিল, যেমন তিনি বিয়ে করেছিলেন, হ্যাঁ, যে সম্প্রদায় তারা সেখানকার ছিল, ওই দিক থেকে এসেছিল, এই দিক থেকে। অথবা তার ইসমাইল আলাইহিস সালামের বংশের লোকের বিয়ে শাদী চলতে থেকেছে, সুতরাং আত্মীয়তা হয়ে গেছে। তো যার ফলে আত্মীয়তার সম্পর্ক এমন দেশের লোকের সাথে ছিল, কিন্তু বংশের রক্তের সম্পর্ক, হ্যাঁ, বা বাবার বংশের সম্পর্ক ইয়ামানের সাথে ছিল না ইসমাইল ইসলামের। এই দুটি মত আমাদের রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এজন্য এইভাবে এই অধ্যায়টি নিয়ে এসেছেন এবং হাদিসটি নিয়ে এসেছেন। বাবুন, এই অধ্যায় হচ্ছে আগের অধ্যায়ের সাথেই খানিকটা সম্পৃক্ত। আর এখানে হাদিস নিয়ে এসেছেন যে কেউ নিশ্চিত না হয়ে কোনো বংশের সাথে নিজেকে সম্পৃক্ত করবে না। যেমন আপনার যদি জানা না থাকে যে আপনার পূর্বপুরুষরা আরব ছিল, শুধু শুনে শুনে কেউ আপনাকে বলেছে, আপনার কোনো দাদা বলেছে যে আমরা নাকি আরব ছিলাম এক সময়। অনেকে এরকম তো কথা বলেন না, আমরা নাকি ওই আফগানিস্তানের লোক ছিলাম, আর বাদশাহ শের শাহর যুগে আমরা এসেছিলাম ওই বাবরের যুগে এসেছিলাম, তো আমরা এসেছিলাম ওই আওরঙ্গজেবের যুগে এসেছিলাম। এরকম কথাবার্তা আছে না নেই? আর সুফিদের কাছে তো আছে, আমরা সব আওলাদের রসুল, যত পীর সব রসুলের বংশ। যদি ইয়াকিনের সাথে না বলে, দলিল প্রমাণ না থাকে, নিশ্চিত না হয়, শুধু কিসের জন্য? মান সম্মান বাড়াবার জন্য বলে দেয় যে আমরা হচ্ছে আওলাদের রসুল। কেউ হচ্ছে আব্বাসী, আমরা আব্দুল্লাহ বিন আব্বাসের বংশের, আর কেউ হচ্ছে ফারুকি মানে উমর ফারুকের বংশের, আর কেউ হচ্ছে আলবী আলীর বংশের, কেউ হচ্ছে হুসাইনি হুসাইনের বংশের, কেউ হচ্ছে হাসানি হাসানের বংশের। এগুলো আছে না নেই? ভারত বাংলাদেশ খুব আছে। পাকিস্তান আর ভারত আর বাংলাদেশ ঘুরে দেখেন, সব বলছে আমরা সৈয়দ, আমরা হচ্ছে সিদ্দিকি। হ্যাঁ, সৈয়দ মানে আবু বকর সিদ্দিকের বংশ। কথা বুঝতে পেরেছেন? এইসব দাবি তাদের। তো এইসব যদি দাবি করে আর দলিল প্রমাণ না থাকে, দাবি করলে কি করতে হয়? জমি জায়গার দলিল লাগে, বাড়ি ঘরের দলিল লাগে, কিন্তু আপনার বংশ পরিচয় দলিল লাগবে না? হ্যাঁ, শরীয়তের মাসলা মাসাইলের দলিল লাগবে না? বিনা দলিলে যদি জমির দাবি করেন তো আপনি বেঈমান না? বলছে এই জমিটা আমার, এই বিল্ডিং আমার, তো সরকার কি বলবে আপনাকে? দলিল নিয়ে আসেন, আপনার কাগজপত্র নিয়ে আসেন, ঠিক না? ঠিক তেমনই যখন বলবেন আমরা হচ্ছি, হ্যাঁ, সেই ওমরের বংশের, তো আবু বকর বংশের, নবীর বংশের, হ্যাঁ, আওলাদের রসুল, কুরাইশ বংশের, তাহলে আপনার কি আনতে হবে? দলিল নিয়ে আসতে হবে। না হলে সেটি কাবিরা গুনাহ, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি বলেছে। কুফরি মানে নাশকরি করা। কুফর দুই রকম হয়, বড় কুফরি, হ্যাঁ, আরেক ছোট কুফরি। ছোট কুফরি হচ্ছে আল্লাহর নাশকরি করা এবং মানুষেরও নাশকরি করা। আপনার বংশ হইল অন্যরা,
তাদের সাথে নিজেকে সম্পৃক্ত না করে নিজের সিনিয়রিটি দেখাবার জন্য, নিজের ধর্ম ব্যবসা, পীর মুরিদের ব্যবসা চালানোর জন্য, আর বিনা পুঁজির ব্যবসা করার জন্য, মুরিদের সংখ্যা বাড়ানোর জন্য দিলেন আবদুল্লাহ বিন আব্বাসের সাথে মিলে আব্বাসি হয়ে গেলাম আমরা। হ্যাঁ, আমরা হয়ে গেলাম সে হুসেনের বংশের হুসেইনি হয়ে গেলাম আমরা হয়ে গেলাম ফাতেমার বংশের হয়ে গেলাম। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, এটি কি করলেন আপনি? কুফরি করলেন। নিজের বংশ ছিল, বাপদাদা ছিল, তাদের নাশুকরি করে অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করলেন। এই জন্য হাদিস আসছে যে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে এবং সেই ব্যক্তি চরম মিথ্যাবাদী, সবচেয়ে বড় মিথ্যুক সে। জি, যেটা নয় বাস্তবে সেটা সে দাবি করে। দেখেন হাদিসগুলি এ অধ্যায়ে এসছে 3508 নম্বর হাদিস বয়ান করেছেন আবুল আসওয়াদ দাইলি। তিনি বলছেন, তাকে হাদিস বয়ান করেছেন আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, আন্নাহু সামিআন নবী ইয়াকুল, তিনি নবী সাল্লাল্লাহু বলতে শুনেছেন, লাইসা মিন রাজুলিন ইদ্দা লিগাইরি আবিহি, এমন কোনো ব্যক্তি নেই পৃথিবীর মধ্যে, মানুষের মাঝে, ইদ্দা লিগাইরি আবিহি, যেই ব্যক্তি নিজের বাবা ছাড়া, নিজের বাপ না মানে বাপ দাদা পূর্বপুরুষ ছাড়া, এক কথায় বাপ, নিজের বাপের সাথে নিজে সম্পৃক্ত না করে, নিজের বংশের সাথে সম্পৃক্ত না করে, নিজের পূর্বপুরুষ দাদা দাদি তাদের সাথে সম্পৃক্ত না করে অন্যের সাথে যদি সম্পৃক্ত হয়। হ্যাঁ, যেমন আমি হচ্ছি, জানো না, আমার বংশ 7 পুরুষ পর্যন্ত আমি জানি, তার বেশি জানি না, কিন্তু আমি যদি নিজের মান মর্যাদা বাড়াবার জন্য বলি যে আমাদের বংশধর আরব থেকে এসছে, আরব না বলেও যদি আমি বলি আমাদের বংশধর আফগানিস্তান থেকে এসছে, বোখারা সামারকান্দ থেকে এসেছে, বোঝা গেছে না, আমাদের বংশধর ইরাকের ছিল, এটাও কাবিরা গুনাহ। কোনো ব্যক্তি যদি নিজের বাবা ছাড়া বা নিজের বংশের পূর্বপুরুষ ছাড়া অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করে বা তার দাবি করে, ওয়াহুয়া ইয়ালামহু, অথচ সে জানছে যে আমার কাছে কোনো দলিল প্রমাণ নেই, এটা অনুমান ভিত্তিক কথা, আইডিয়ার কথা। অনুমান ভিত্তিক কেমন কথা হয়? অনেক সময় হয়, যেমন আমাদের ভাষায় অনেক আরবি শব্দ ঢুকে আছে, তো এখান থেকে অনেক আইডিয়া করে নিলাম যে আমাদের ভাষাতে গ্রাম অঞ্চলেও আরবি শব্দ কেন? আরে মহিলারা যারা নিরক্ষর পর্যন্ত, আমাদের দাদি নানি, তাদেরও মাতৃভাষাতে কিছু আরবি শব্দ শুনি আমরা। ওখান থেকে অনুমান করে নিলাম যে হয় না হয় কোনো যুগে আমাদের পূর্বপুরুষে কি ছিল? আরবিয়ান ছিল। এইটাও জায়েজ নাই, কারণ এক ভাষা আর এক ভাষার মধ্যে ঢুকে। কিন্তু আপনি 2-4টা শব্দ আপনার ভাষা, মাতৃভাষায় আরবি চলে, সেজন্য আপনি দাবি করে বসবেন যে আমাদের ভাষা আরবি ছিল, এটা তো চলবে না। কারণ আরবি থেকে কিছু উর্দুতে গেছে, হইতে পারে আপনাদের পূর্বপুরুষ খান ছিল, পাঠান ছিল, উর্দু ছিল। হ্যাঁ, আর খান পাঠানদের দেশ হচ্ছে আপনার ওই আপনার পাকিস্তানের ভিতরে, হ্যাঁ, সুবাস্তা রাহাত যেটাকে বলা হয়, জি, সেই এলাকায়। তাহলে আপনি কী করে দাবি করে বলছেন যে আমরা আরবিয়ান ছিলাম? মোটেই জায়েজ নয়। তো বলছেন যদি এরকমটা করে, হ্যাঁ, জেনে শুনে যে আমার কাছে কোনো দলিল প্রমাণ নেই, অনুমান ভিত্তি, ইল্লা কাফারা বিল্লাহ, সে আল্লাহর সাথে কুফরি করলো, আল্লাহর সাথে কুফরি করলো, ছোট কুফরি করলো, যে নিজের বংশের নাশুকরি করে অন্য বড় বংশ, বেশি মর্যাদা সম্পন্ন বংশের সাথে নিজেকে সম্পৃক্ত করলো। যার নুন খেয়েছে, যার ওরসে জন্মেছে, তার সেই বংশের সাথে নিজেকে সম্পৃক্ত না করে আওলাদের রসুল বলে দেন, নিমক হারাম। বুঝছেন না? ছোট কুফরি এটা কমপক্ষে। আর বড় কুফরি কখন হবে? যদি হাদিস মানে আল্লাহর বিধান, কোরআন হাদিস সবটাই ওহী, এই যদি হাদিসকে অস্বীকার করে, অমান্য করে, অথচ জানছে হাদিসের শাস্তির কথা, আর কুফরি অপরাধ, চরম মিথ্যাচার, এসব জানার পরে যদি এই বিধানকে অস্বীকার করে, তো বড় কাফের হয়ে যাবে, কাফারা বিল্লাহ, আল্লাহর সাথে বড় কুফরি করবে। আর যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে, সে আল্লাহ শুকরিয়া আদায় করেন না, নিজের বাপ দাদার শুকরিয়া আদায় করলেন না। খাওয়াইলো আপনার বাবা, আর আপনার বাবাকে আপনার দাদা খাওয়িয়েছে, আপনার দাদাকে আপনার দাদার বাপ খাওয়িয়েছে, দাদার বাপকে তার দাদা খাওয়িয়েছে, আর আপনি নিজেকে সম্পৃক্ত করে দেন এমন বংশের সাথে যারা আপনাকে একটা পয়সাও খাওয়ায়নি। বুঝছেন না? কুফরি হলো না? মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, হাদিসে কি রয়েছে? যেই ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে, সে আল্লাহ শুকরিয়া আদায় করে। যে নিমক হারাম, বাপকে চেনে না, মাকে চেনে না, যে দাদা দাদিকে চেনে না, নান্নিকে চেনে না, এরা আমাদের মূল, সে ব্যক্তি রবকে কি চিনবে? রবকে কি চিনবে? যে রবকে দেখে না। জি, এটা তো চোখের সামনে দেখেছে, আমার বাপ ছিল, মা ছিল, আমার বাপ মা হচ্ছে দাদা দাদি, নানা নানি ইত্যাদি।
এইটুকু যদি হক আদায় না করে তো রবের কি করে হক আদায় করবে? তো কুফরি বলেছেন ইল্লা কাফারা বিল্লাহ ওমান ইদ্দা কওমান লাইসা লাহু ফিহিম, আর কেউ যদি এমন সম্প্রদায়ের সাথে সম্পৃক্ততার দাবি করে, নিজেকে সম্পৃক্ত করলো এমন বংশের সাথে, কওম বাপ, প্রথম হাদিসটি ছিল কিসের? নিজের বাপকে না বলে অন্যকে বাপ বলা। আর এখানে রয়েছে নিজের বংশের সাথে সম্পৃক্ত না হয়ে অন্য জাতির সাথে সম্পৃক্ত হন। আমরা হচ্ছে অনারব, আর দিলাম আরবদের সাথে সম্পৃক্ত করে নিজেকে, আমি অমুক বংশের, হ্যাঁ অমুক সাহাবীর বংশের, তো অমুক রাসূলুল্লাহ বংশের, অমুকের বংশের। যদি কেউ এটা করে লাইসা লাহু ফিহিম নাস, অথচ তাদের সাথে বংশীয় কোনো সম্পর্ক নেই, আসলে কোনো প্রমাণ নেই যে তাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান তৈরি করে নেয় জাহান্নামে। জাহান্নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যাচার করলেও এই শাস্তির কথা রয়েছে সহিহ মুসলিমের হাদিসে, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবী সম্পর্কে মিথ্যাচার করলো, যে নবী নূরের পয়দা, হ্যাঁ নবীর ছায়া ছিল না, হ্যাঁ নবীর জন্ম স্বাভাবিকভাবে হয়নি, হ্যাঁ যেমন মাতৃগর্ভ থেকে সবাই ভূমিষ্ঠ হয়েছে ওইভাবে জন্ম হয়নি, এগুলো কথা আছে না? নেই, নবীর জীবনীতে আছে। জি, তারপর নবীর পেশাব পায়খানা দেখা যেত না, মাটির সাথে সাথে ফেটে যেত, আর তারপরে মাটিতে গিলে নিত। এসব কথা কিন্তু আমাদের দেশের নবীর জীবনীর নামে আছে, আছে না নেই? আর এইরকম গাঁজাখড়ি যে কত আছে, এই গাঁজাখড়ি কিতাবগুলো ছোটোকালে সামান্য পড়েছিলাম, ওইটুকু থেকে কিছু বললাম আপনাদেরকে। আর যারা বেদাতি সমাজে আপনারা মানুষ হয়েছেন তারা তো এইগুলোই ওয়াজ শুনেছেন, হ্যাঁ এগুলোই ওয়াজ শুনেছেন। যারা এইরকম কথাবার্তা বলবে সে যেন জাহান্নামে তার ঠিকানা তৈরি করে দিল, তার অ্যাড্রেস হচ্ছে জাহান্নাম। ফালিয়াতা মাকআদাহু, মাকআদ মানে বুঝেন, যে প্লেনে বসেন ওই সিটটা মাকআদ লেখা আছে দেখবেন, বোঝা গেছে? মাকআদ মানে সিট, তার সিট কোথায় হলো? জাহান্নামে তার সিট তৈরি হয়ে গেল, জান্নাতের সিট নেই তার। জি, কুফরি কাজ আর জায়গা হচ্ছে জাহান্নাম, ভালো করে শোনেন। সুতরাং সতর্ক, সাবধান এইসব ভণ্ডদের থেকে, যারা আওলাদের রসুল করে আপনাদের পকেট ঝাড়ে, পকেট থেকে পয়সা হাসিলের উদ্দেশ্যে এইসব কাজ করেছে। জি, তাদের কাছে কোনো দলিল প্রমাণ নাই যে তারা আরব বংশ, আর তারপর আরব বংশের মধ্যে আবার তারা নবীর বংশ, আর তারা কুরাইশ বংশ, এসবের কোনো প্রমাণ নেই তাদের কাছে। জি, খুব বেশি যদি থাকে তারা আরবদের বা কুরাইশ বংশের গোলাম ছিল। কারণ একটি সম্পর্ক হচ্ছে নিসবাত ওয়ালা, রক্তের সম্পর্ক নয়, কিন্তু মাওলা, মালিক ছিল তারা, মানে তারা ছিল মনিব, আর এরা ছিল ওই বংশের দাস দাসী। তো ওই সম্পর্ক, একটা সম্পর্ক ওয়ালার সম্পর্ক, আর একটা হচ্ছে ওয়ালা ইসলাম। কোনো একজন আরবির হাতে ইসলাম কবুল করেছে, তখন ওই আরবি যেই বংশের, তার সাথে নিজেকে সম্পৃক্ত করেছে। যেমন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে অনেকে গিয়েছে, হ্যাঁ সাহাবীদের যুগে, তাবেইনদের যুগে, তাবা তাবেইনের যুগে, পরের যুগে যেতেই থেকেছে সারা পৃথিবীতে, অথবা ইয়ামান থেকেও গিয়েছে। হ্যাঁ, যেমন বলা হচ্ছে শাহজালাল ইয়ামান থেকে গিয়েছে, এসব কিছু কাহিনী আছে না? নেই, শাহজালাল পুরান সময় ইয়ামান থেকে গেছে, যেতে পারে। হ্যাঁ, কিন্তু সেখানে গিয়ে হয়েছে কি, কেউ তার হাতে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করলে একজন আরবিয়ান হাতে, কিন্তু সে হচ্ছে পাকা বাঙালি অথবা উর্দু ভাষী ভারতীয়। সে তখন ইসলাম কবুলের কারণে নিসবত ওয়ালা ইসলাম, আর একটি ওয়ালা হচ্ছে মিত্রতা ইসলাম গ্রহণের, যার হাতে হাত দিয়ে কলমা পড়েছে যার কাছে, তার সাথে সম্পৃক্ত করে আমি অমুক বংশের। যেমন আমাদের ইসলামিক সেন্টার অনেকে ইসলাম গ্রহণ করছে প্রাচীন যুগে, এখন ওই তরিকাটা নাই, না হলে আমাদের সাথে কত লোক যে সম্পর্কিত হইতো, তাই না? তো আমাদের হাতে ইসলাম গ্রহণ করলো, একটা যুগ ছিল 500 বছর, 700 বছর, 800 বছর, 1000 বছর আগে এরকম সিস্টেমটা ছিল, যে সালাফদের যুগে, যে কেউ কারো হাতে ইসলাম গ্রহণ করলে তখন আমার কাছে হাতে যেহেতু ইসলাম গ্রহণ করেছে, আমি কলমা পড়েছি, সেজন্য আমার বংশের পরিচয়টা তারা বহন করত। বলতো যে আমি যদি মাদানি হই তো সেও মাদানি হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? অথচ মদিনার সাথে তার না লেখাপড়ার সম্পর্ক আছে, না এমন মদিনায় বসবাসের সম্পর্ক আছে। এবার বুঝতে পেরেছেন? এইরকমটা হয়েছে। 3509 নম্বর হাদিস বর্ণনা করছেন ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা, বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আযামিল ফিরা, নিশ্চয় সবচেয়ে বড় মিথ্যাচার। আযাম মানে হচ্ছে সবচেয়ে বড়, আজিম থেকে, আর ফিরিয়াতনের বহুজা, ফিরিয়াতন মানে হচ্ছে অমান আযালাম মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ইফতারা
মানে মিথ্যাচার করা। সবচেয়ে বড় মিথ্যাচার হচ্ছে, বা সবচেয়ে বড় যে সব মিথ্যাচার তার অন্তর্ভুক্ত হচ্ছে রাজুল এল গায়রা আবিহি, কোনো ব্যক্তি নিজেকে নিজের বাবার সাথে না সম্পর্কিত করে অন্যের সাথে সম্পৃক্ত করে যে আমি অমুকের সন্তান। সেটা যে কোনো কারণে হোক, ধর্ম ব্যবসার কারণে হোক। অনেক সময় বাপ একটা তুচ্ছ মানুষ ছিল, অশিক্ষিত ছিল, অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছেন ধরেন, বা বড় আল্লামা হয়ে গেছেন, আর ওর বাপ ছিল রিক্সা চালক, ডোম ছিল, মেথর ছিল, হ্যাঁ, আর ওই নাপিত ছিল। এখন কেমন করে বলবো যে আমি নাপিতের ছেলে? হ্যাঁ, তখন কি করেছে, কোনো একজন বড় ব্যক্তির সাথে নিজেকে সম্পৃক্ত করে, বড় বংশের সাথে সম্পৃক্ত, আমি হচ্ছে অমুক বংশের, নিজের মান মর্যাদা বাড়াবার জন্য। এইরকম কাজ যদি করে তা সেই ব্যক্তি কী করলো? সবচেয়ে বড় মিথ্যাবাদী, মিথ্যাচার করলো। 2 নম্বর, আও ইউরিয়া আইনাহু মালাম তারা, অথবা নিজের চোখকে এমন কিছু দেখানোর দাবি করলো যা সে দেখেনি, তার চোখ দেখেনি, অর্থাৎ স্বপ্ন। যেই ব্যক্তি কাল্পনিক স্বপ্ন বয়ান করে অথচ স্বপ্ন দেখেনি, সেই ব্যক্তি হচ্ছে চরম মিথ্যাবাদী। সাধারণ মিথ্যাচার ব্যবসা বাণিজ্যে, কাজকর্মে, দৈনন্দিন জীবনে, আপনার ডিউটিতে ফাঁকিবাজি করছেন, মিথ্যা বলছেন, এসবের চাইতে অনেক বড় মিথ্যাচার হচ্ছে মিথ্যা স্বপ্ন চর্চা করা, একটু মান মর্যাদা বাড়াবার জন্য। আজকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, আজকে আমি আবু বকরকে দেখেছি, কথা বলছেন না? আজকে আমি স্বপ্ন দেখেছি যে আল্লাহর ঘরের তওয়াফ করছি। হ্যাঁ, আজকে আমি স্বপ্ন দেখেছি না যে অমুক শেখের দর্শে আমি হাজির হয়ে গেছি, অথচ কিছুই হয়নি। বুঝতে পেরেছেন? এটা বড় কাবিরা গুনাহ। কেন? আমি বললাম যে দুনিয়ার ওলামারা এভাবেই বলেছেন, হ্যাঁ, এই হাদিসের ভাষ্যে সারাতে, যে এমনি দৈনন্দিন মিথ্যাচার, কারণ ডিউটিতে, চলাফেরাতে, আপনি কোথায় আছেন? অমুক জায়গা আছে, এমন কি সাক্ষী দেওয়ার ক্ষেত্র, যদিও কাবিরা গুনাহ এটা, হ্যাঁ, আপনি আদালতকে মিথ্যা কথা বলছেন, কাবিরা গুনাহ। তার চেয়ে বড় কাবিরা গুনাহ হচ্ছে মিথ্যা স্বপ্ন চর্চা করা। যে স্বপ্ন দেখেননি সেই স্বপ্ন তিলকে তাল করে বয়ান করছেন, হয়তো সামান্য একটু দেখেছেন, দিলেন আপনি একবার বেলুনের মতো করে ফুলিয়ে, হ্যাঁ, একদম লম্বা চড়া স্বপ্ন বয়ান করে দিলেন। এটা সবচেয়ে বড় কাবিরা গুনাহ। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে স্বপ্ন হচ্ছে নবুয়তের একটি অংশ। একটি হাদিস জানা আছে কারণ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্ন হচ্ছে নবুয়তের কত ভাগের 1 ভাগ? হ্যাঁ, না, কাছিয়ে গেছেন, কিন্তু 40 নয়, 46 ভাগের 1 ভাগ। কেন 46 ভাগের 1 ভাগ স্বপ্নকে বলা হচ্ছে? আর রুইয়া জুজ মিন সিত্তাতি ওয়া আরবাইনা জুজ মিনান নবুয়তে, নবুয়তের 46 ভাগের 1 ভাগ হচ্ছে, হ্যাঁ, ভালো স্বপ্ন। ভালো স্বপ্ন কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতার মাধ্যমে হয়। 46 ভাগের 1 ভাগ কেন বলা হইল? হাদিসের ব্যাখ্যাটা আজকে ভালো করে শুনে নেন আর মনে রাখার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন কত বছরের? নবুয়তের জীবন মানে নবী হওয়ার পরে কত বছর বেঁচেছেন? 23 বছর। 23কে যদি ভাগ করেন আপনি 6 মাস 6 মাস করে, তাহলে কত হবে? 23 বছরকে 46 হবে না? হবে না? হ্যাঁ, তাহলে 46 ভাগের 1 ভাগ হচ্ছে কি? হ্যাঁ, নবুয়তের 46 ভাগের 1 ভাগ হচ্ছে ভালো স্বপ্ন। এই জন্য বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছর মধ্যে প্রথম 6 মাস শুধু স্বপ্ন দেখতেন, ভালো ভালো স্বপ্ন দেখতেন। আর যা রাত্রে দেখতেন সকাল হলে ঘটতো, অথবা দেখেছেন 2-4 দিন আগে, 10 দিন আগে, 1 মাস আগে হয়ে গেল, যা দেখতেন তাই হয়ে যেত, মানে ওহির মতো একেবারে। আর আসলে সেটা ওহি ছিল, ওহির একটা অংশ ছিল। এই জন্য বলা হয়েছে যে মুমিন বান্দার ভালো স্বপ্ন হচ্ছে ওই নবুয়তের 46 ভাগের 1 ভাগ, যে 6 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন, আর বাস্তব স্বপ্ন যা দেখতেন তাই ঘটতো, তারই একটা অংশ। স্বপ্ন কার পক্ষ থেকে হয় তাহলে? আল্লাহর পক্ষ থেকে। আর রুয়াস সালেহ মিনাল্লাহ, হাদিসে রয়েছে নেক স্বপ্ন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মালায়েকার মাধ্যমে হয়ে থাকে। তাহলে যেই ব্যক্তি স্বপ্ন না দেখে স্বপ্ন বয়ান করে, সেই ব্যক্তি মানুষের ওপর মিথ্যাচার করলো না আল্লাহর উপর মিথ্যাচার করলো? আল্লাহর মিথ্যাচার করলো। একজন আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা কথা বলে, আর একজন দৈনন্দিন যে দুনিয়াদারিতে মিথ্যা বলে, কে বেশি অপরাধী? আপনি যদি আপনার মালিককে বা আপনার বসকে বা আপনার ম্যানেজার হোক অথবা ফোরম্যান, সুপারভাইজারকে আপনি মিথ্যা কথা বলেন, জিজ্ঞাসা করছে যে কোথায় আছো তুমি? ডিউটির সময়।
বলছে যে আনাফি শগোল, আমি এখন ডিউটিতে আছি। হ্যাঁ, অথচ আপনি হয়তো নিজের কাজ করছেন গাড়ি দিয়ে, গাড়ি নিয়ে আপনি নিজের ব্যক্তিগত কাজে চলে গেছেন, অথবা আপনি ফাঁকিবাজি করছেন হয়তো, বোঝা গেছেন না? হ্যাঁ, হয়তো বাইরে গিয়ে ওই সেদিকে খেয়ে বেড়াচ্ছেন। কোথায়? আমি ডিউটিতে আছি। এটা একটা গুনাহ, মিথ্যার গুনাহ। আর কিন্তু মানুষের সাথে আপনি মিথ্যাচার করলেন, তাই না? আল্লাহর সাথে মিথ্যাচার করেননি, কিন্তু যখন আপনি মিথ্যা স্বপ্ন বয়ান করলেন, কার সম্পর্কে মিথ্যাচার করলেন? আল্লাহ সম্পর্কে। যখন আপনি বয়ান করবেন যে আল্লাহ রব্বুল আলামিন রসুলকে পাঠিয়েছেন কিসের জন্য? দেওবন্দের নকশা করে দেওয়ার জন্য। জানেন না? জানেন না? কওমিদের কাছে শুনবেন যে দেওবন্দের নকশা ওলামারা করে, ওলামায় দেওবন্দ করেনি, স্বয়ং রসুলুল্লাহ স্বপ্নযোগে হাজির। আর তারপর সকালবেলা দেখছেন ওলামায় দেওবন্দ এত দূর পর্যন্ত নকশা করে দিয়ে চলে গেছে, এখানে দারুল উলুম দেওবন্দ কায়েম হবে। তাদের বক্তব্যে আছে, তাদের কিতাবে আছে, অস্বীকার করার কোনো ক্ষমতা নেই। এটা কি? আল্লাহ সম্পর্কে মিথ্যাচার, আজামুল ফেরা। এইরকমই চিল্লাওয়ালারা বলে যে 40 দিনের সিলসিলা এটা স্বপ্নযোগে হাসিল হয়েছে। হ্যাঁ, মাওলানা ইলিয়াস সাহেব যখন তিনি তবলিগ জামাত প্রতিষ্ঠা করেন আজকে থেকে 80 বছর আগে প্রায়, তখন তিনি খুব স্বপ্ন দেখতেন, তার জীবনীতে আছে, খুব স্বপ্ন দেখতেন। এই জন্য তিনি খুব বেশি তেল মালিশ করতেন, কারণ খুব তেল মাখলে, এই যে জানছেন আপনারা, অনেকে পড়েছে তার জীবনীতে, তেল মাখলে কি হবে? ঘুম গাঢ় আসবে, আর যত গভীর ঘুম হবে তত স্বপ্নটা সুন্দরভাবে দেখা যাবে। এই জন্য খুব তেল মাখতেন। কথা বোঝা গেছে? এইসব কথা তাদের কিতাবে আছে। আর তারপরে নবী সাহেব স্বয়ং চলে আসলেন আর বললেন যে ভারতের ওই দিল্লির পাশে হরিয়ানাতে মেওয়াত এলাকা আছে, সে এলাকার লোকেরা সব মুরতাদ হয়ে যাচ্ছে, বেদিন হয়ে যাচ্ছে, যাও সে এলাকায় তুমি বেরিয়ে যাও, একবার বাড়ি থেকে বেরিয়ে যাও, আর 40 দিনের জন্য বেরিয়ে যাও। তো এই চিল্লার তরিকা নাকি স্বপ্ন যোগে জানানো হয়েছে কাকে? মাওলানা ইলিয়াসকে। যার ফলে 2004-এ প্রথম যখন তবলিগ পরিচিতি আলোচনা করি, তাদের কিতাবগুলি থেকে কালেকশন করে আলোচনা করেছিল আবদুল্লাহ দাওয়া সেন্টারে। প্রথম আলোচনা আমার তবলিগ সম্পর্কে, নাম ছিল তার তবলিগ পরিচিতি, এই বিষয়বস্তু ছিল। এখনও হয়তো আছে পুরনো যুগের, এটি প্রথম ক্যাসেট। তখনকার যুগে এই মোটা মোটা বড় বড় ক্যাসেট ছিল। হ্যাঁ, এক একটা ক্যাসেট মানে 5 রিয়াল না 10 রিয়ালে বিক্রি হইতো। তো সেই ক্যাসেটের রেকর্ডিং তারা করেছিল। আমাদের এখানে তখন রেকর্ডিং শুরু হয়নি, ওরা একটু উন্নত ছিল। ওখানে প্রথম ভিডিও রেকর্ড আমার প্রথম হয়, আর বিষয়বস্তু ছিল আমার তবলিগ পরিচিতি। সেখানে আলোচনা করেছিলাম তবলিগ পরিচিতি। আর একটা আলোচনা করেছিলাম তারপরে স্বপ্নের ধর্ম। আর একটা আলোচনা আমার কি আছে, পুরনো আলোচনায় দেখবেন লিস্টে স্বপ্নের ধর্ম। হ্যাঁ, MP3ও আছে আর ভিডিও আছে। এই আলোচনাগুলি যখন প্রথম করলাম, তো আমাদের আহলে হাদিস ভাইয়েরা তো সহি আকিদার, এরা তো খুশি হবেই, কারণ হ্যাঁ আকিদার সংশোধন উদ্দেশ্যে করা হয়েছে। জামাতে ইসলামের ভাইয়েরা এত খুশি যে দাম্মামে জামাতে ইসলামের যিনি দায়িত্বশীল ছিলেন চলে গেছেন, নামটা শুধু বলছি না, আল্লাহ ভালো রাখুন এবং তাদেরকে সঠিক বুঝদান করুন। এত বেশি সেটা কপি করে প্রচার করেছিল। আমাকে এসে বলছে একদিন যে শেখ, ওটা 1000 কপি, সেই বড় বড় যে আপনার ভিডিও ক্যাসেটগুলো দেখেছেন না, বড় ক্যাসেটগুলো যেটা চালানো হয়তো আপনার এতে ওই টিভিতে চলতো না, কিসে চলতো? হ্যাঁ, ভিসিআর। হ্যাঁ, ভিসিআর। তো বলছে যে আমরা 1000 কপি করেছি। আমরা একটা পয়সা, তখন ইসলামিক সেন্টার এত ছিল না যে আমরা ইসলামিক সেন্টার থেকে প্রচার করব, তারাই করেছে। তখন আমাদের তবলিগি যে আমির ছিলেন এখানেই থাকতেন, আদামতি থাকতেন, জানি না এখন কি অবস্থায়, কোথায় আছেন জানি না, দীর্ঘদিন দেখা সাক্ষাৎ হয়নি। উনি আমার সাথে দেখা করতে চলে আসছেন, বললেন যে আমাদের সম্পর্কে আপনি এগুলো আলোচনা করলেন, এটা এত ঠিক হলো না। তাই আমি বললাম যে কথাগুলি আমি সত্য বলেছি না মিথ্যা? তো আমি কি ফাজাইল আমলটা নিয়ে আসবো আপনার সামনে? পুরানো সেন্টারে বলছি। তো তাতে যে তারাহামিয়া নবী আল্লাহ, তারাহি আল্লাহ নবী রহম করুন এসব আছে না? নেই। আছে, কিন্তু ওগুলো আমি মানি না। আছে, কিন্তু ওগুলো আমরা মানি না। তো কিতাবটাকে পাক পবিত্র করেন শিরক বিদআত থেকে, আর কোনো জবাব নেই। বললেন যে আচ্ছা, আমাদের সম্পর্কে তো আপনি আলোচনা করলেন, হ্যাঁ আমাদের বিরুদ্ধে, তো জামাত ইসলামী সম্পর্কে কেন কিছু বললেন না? বললেন থামেন, একটু সময় দেন আমাকে। হ্যাঁ, কারণ তারা একটু স্ট্রং হয়ে আছে দাম্মামে, তো ওদেরকে আস্তে আস্তে ঠান্ডা করতে হবে। তো একসাথে সবার সম্পর্কে বললে তো আর কাজ হবে না। তখন 2000 সম্ভবত 5 বা 6-এর দিকে দিলাম একটু আলোচনা, যেটা খুব গরম হইল একটু আলোচনা।
আর তাতে কিছুদিন এরা গরম থাকলো, আর তারপরে তো আলহামদুলিল্লাহ 10টি ধারাবাহিক মাওলানা মওদুদির কিতাব থেকে তাদের যে অপারেশন আলহামদুলিল্লাহ সেটা হয়ে গেছে। যাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দিয়েছে বুঝবে এই বিভ্রান্তিগুলি, গুমরাহিগুলি। আর যারা অন্ধ, দুনিয়া তো অন্ধ, আখেরা তো অন্ধ হয়ে উঠবে। আল্লাহ হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন, সঠিক বুঝ দান করুন। যাই হোক, কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ, স্বপ্ন। দেখেন, স্বপ্ন ধর্মের উৎস নয়। বাংলা ভাষাটা বুঝছেন? আমাদের ধর্মের উৎস হচ্ছে কোরআন কারীম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুন্নাহ, হাদিস, তারপরে হচ্ছে ইজমা উম্মতের যদি ইজমা থাকে, তারপরে 4 নম্বর কিয়াস, 5 নম্বর কোনো দলিল নেই। আমাদের মুরব্বীদের দলিল নাই, আমাদের স্বপ্ন দলিল নাই। স্বপ্ন আমি দেখে নিলাম যে আল্লাহর ওলি অমুক জায়গায় শুয়ে আছেন, সুতরাং কবরটা একটু খেদমত করেন, চলবে? চলবে? স্বপ্নে আপনাকে শয়তান দেখিয়ে দিল যে আল্লাহর ওলি শুয়ে আছে আর সম্মান করো না, তারও পেশাব পায়খানা করছে, কবরটাকে পাকা করো, চলবে? হারাম। বুঝা গেছে না? স্বপ্নে যদি আপনাকে বলা হয় যে তুমি খুব দান সাদকা করো, তুমি দান সাদকা কেন করো না, দান সাদকা, সেটা শরীয়ত হয়ে যাবে? আপনি করবেন, এমনি করেন। কিন্তু আপনি যদি মনে করেন যে স্বপ্ন যুগে আল্লাহ আমাকে জানিয়েছে, এটা শয়তানি কথা হইল। আপনার ধর্ম স্বপ্ন, আপনার ধর্ম হচ্ছে কোরআন হাদিস। আপনি জাকাত ঠিকভাবে দিচ্ছেন কি না এটা দেখা, তারপরে সাদকা করবেন। এমনি সাদকা, স্বপ্নের ভিত্তিতে সাদকা করবেন না আপনি। বোঝা গেছে না? স্বপ্নের ভিত্তিতে আপনি কোনো আমল করতে পারেন। স্বপ্ন যোগে আসবে কালকে শয়তান, এসে বলবে যে তোমাকে নতুন একটা শর্টকাট জিকির শিখাচ্ছি, তাহলে ওই জিকির শুরু করে দেবেন নাকি? না, মোটেই জায়েজ নাই। বোঝা গেছে না? মোটেই জায়েজ নাই। জি, স্বপ্নের ধর্ম হচ্ছে গুমরাহির ধর্ম। স্বপ্নের ভিত্তি করে কোনো কিছু করা যাবে না। এটা হিন্দুরা করে। স্বপ্নে দেখলো যে সে ছেলেকে বলিদান করছে, আর সে ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী হয়ে ছেলেকে দিল বলিদান করে। এটা ভারতে ঘটেছে, বাংলাদেশ তো ঘটেছে কিছুদিন আগে, বেদাতিদের মধ্যে না এরকম হয়েছে না? জি হ্যাঁ, এই 15-20 বছর আগে ঘটনা, এখানে থাকতে আমি শুনেছি এই ঘটনা। তো এগুলো জায়েজ না, মোটেই জায়েজ নাই। আপনিও সে ইব্রাহিম সেজে যাবেন, আর ইব্রাহিম নবী, উনি স্বপ্ন দেখছেন মানে ওহি, কিন্তু আপনি নবী, আপনাকে নিয়ে তো শয়তান খেলা করছে, আমাকে নিয়ে তো শয়তান খেলা করতে পারে। সুতরাং আমার স্বপ্ন কোনো দলিল না। হ্যাঁ, আমার স্বপ্ন যেদিন দেখবো যে তাবির সত্যি হয়ে গেল, তখন বলছে আলহামদুলিল্লাহ যে আমাকে আল্লাহ একটা সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু আগে থেকেই ধরে নেবো যে এটা দলিল না, মোটেই দলিল না, কোনো মূল্য নেই স্বপ্নের আমাদের। জি, তো হাদিসটায় ফিরে আসি। কেউ যদি দাবি করে যে তার চোখ দেখেছে অথচ দেখেনি, মানে স্বপ্ন দেখেছে অথচ দেখেনি, তাহলে সেটা কি? চরম মিথ্যাচার, আজামুল ফেরা। 3 নম্বর অপরাধ, আও ইয়াকুল আলা রাসূলিল্লাহ মা লাম ইয়াকুল, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন জন্য কোন কথা বলে যা তিনি বলেননি। অর্থাৎ শরীয়তের কোনো মাসলা মাসাইল বলছে কিন্তু কোনো দলিল নেই, কোরআনেও নেই, হাদিস নেই, বলছে হাদিস শরীফে আছে। আমাদের দেশীয় যে কিতাব, ধর্মীয় পুস্তক, সেগুলো কি আছে? হাদিস শরীফে আছে। হ্যাঁ, বয়ানে এসেছে, বর্ণিত হয়েছে, হ্যাঁ, কথিত আছে। হ্যাঁ, সব জাল কথা। যতক্ষণ পর্যন্ত তার হাওয়ালা রেফারেন্স না থাকবে আর তারপরে সেটার সনদ সহি না হবে, ততক্ষণ পর্যন্ত বয়ান করা যাবে না। যদি কেউ এমন কোনো কথা বলে, যেমন আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নূর পয়দা করা হয়েছে, ও কুল্লুল খালায়েক মিন নূরি, সমস্ত সৃষ্টি আমার নূরে পয়দা, হ্যাঁ, ওয়ানা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূরে পয়দা, জাল হাদিস, মিথ্যা। কোনো হাদিসের কিতাবে নেই। হ্যাঁ, কথা বোঝা গেছে? কোনো হাদিসের কিতাবে নেই। এগুলো শুধু মিলাদের, এই বেদাতীদের মিলাদের কিতাবে রয়েছে, যেগুলি আল্লাহর কথা না, রসুলের কথা নয়। শুধু এইসব কথা যারা বয়ান করবে, যারা বিশ্বাস করবে, তারা এমন কাবিরা গুনাহ করলো যে জাহান্নামে ঠিকানা, কারণ রসুল সম্পর্কে মিথ্যাচার করলো, এবং সেই ব্যক্তি চরম মিথ্যাবাদী, আজামুল ফেরা, চরম মিথ্যাবাদী, যেমন হাদিসে বললেন। আশা করি বুঝতে পারছেন। যে কোনো বিদাত, তাহলে হ্যাঁ, নিয়ত পড়া, নামাজের শুরুতে নিয়ত পড়তে হবে, সেটা কার সাথে সম্পৃক্ত করছেন? হ্যাঁ, রসুলের তরিকাতে আছে, তাহলে মিথ্যাচার করলেন আপনি। জি, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কারণ আপনি এমন কিছুকে শরীয়ত বানিয়ে দেন যেটা শরীয়ত নয়, এমন কিছু নবীর তরিকা বানিয়ে যেটা নবীর তরিকা নয়। আশা করি বুঝতে পারছেন। এইরকম জায়নামাজের দোয়া পড়া, জায়নামাজের দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। আপনি যদি জায়নামাজের দোয়া পড়তে হবে, হ্যাঁ, ইক্তাদা তো বেহাজাল ইমাম পড়তে হবে, তার নবীর সাথে এমন কিছু সম্পৃক্ত করলে যা নবী থেকে প্রমাণিত নয়, তাহলে আপনি কাবিরা গুনাহ করলেন। জি, কাবিরা গুনাহ করলেন, সতর্ক সাবধান। জি,
সুতরাং শিখুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে। তাকবীর তাহরিমা দিয়ে শুরু হয়েছে আর সালাম ফিরার সাথে শেষ হয়েছে। তাকবীর তাহরিমার আগে নিয়ত অন্তরে করতে হবে, নিয়ত মুখে পড়ার নাই, আর অন্য কিছু নেই। জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া নেই। জায়নামাজ বলে যে দোয়াটি পড়ছেন সেটি সানার বিকল্প, সুবহানাকা পড়েন, না হয় ইন্নী ওয়াজাহাতু পড়েন তাকবীর তাহরিমার পরে। তাকবীর তাহরিমার পরে পড়লে সুন্নাত, আর তাকবীর তাহরিমার আগে পড়লে সেটি বিদআত, নবীর সাথে মিথ্যাচার করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যাচার করা। 3510 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু জামরা তাবি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি ছিলেন বিশিষ্ট ছাত্র আব্দুল্লাহ বিন আব্বাসে। বলছেন সামিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতে শুনেছি, ইয়াকুল কাদেমা ওয়াফদু আব্দুল কাইস আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল কাইস বংশের একটি প্রতিনিধি দল আগমন করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর আব্দুল কাইস বংশ বসবাস করতো কোথায়, এর আগে কিন্তু অনেকবার বলেছেন, বুখারী হাদিসে এটি কয়েকবার করে এসেছে। কোন জায়গায়, কোন এলাকায়? আপনাদের আশেপাশে আলহাসা হুফুফ এই এলাকায় তারা বসবাস করত। এই আব্দুল কাইস বংশের লোকেরা ইসলাম গ্রহণ করেছিল আলহাসার লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে জীবদ্দশায়। জি, তো এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য একটা প্রতিনিধি দল, সবাই তো যেতে পারবেন না, যারা এখানে থাকলো শুনে পরে ইসলাম গ্রহণ করলো, কিন্তু একটা দল ইসলাম গ্রহণ করার পরে দেখা করতে গেল মদিনায়। আর গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না হাযাল হাইয়্যা মিন রাবিয়াতা, আমরা হচ্ছি এই রাবিয়া বংশের এই গোত্র। আব্দুল কাইস হচ্ছে রাবিয়া বড় একটি বংশ, তারই গোত্র। আমরা বসবাস করি এই এলাকায়, যে এলাকাটিকে তখনকার যুগে কি বলা হইতো? হ্যাঁ, মাশাআল্লাহ, বাহরাইন বলা হইতো। তখন এই সাগরের মাঝে দ্বীপ বাহরাইন নামে কোনো কিছুর অস্তিত্ব ছিল না, মানে কোনো বসবাস ছিল না। হয়তো দ্বীপ টিপ ছিল অথবা পানিতে ডুবে ছিল, আল্লাহ ভালো জান। দাম্মামও ছিল না, দাম্মাম পানির তলায় ছিল, বুঝতে পারছেন না? তখনকার যুগে 1400 বছর আগে কাতিফ দারিন ছিল। এলাকার নাম জানেন? দারিন একটা জায়গা আছে কাতিফের পাশে, গেছেন না? হ্যাঁ জি। এই দারিন আর কাতিফের নাম এসছে আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা এতদূর পর্যন্ত এসেছেন। জি। আর ছিল আলহাসা এলাকা, এখানে লোকেরা বসবাস করত। এখানকার বেশ কিছু লোকেরা ইসলাম গ্রহণ করেছিল, আর এখানে কিছু মজুসি অগ্নি পূজকও বসবাস করতো, যেমন হাদিসে রয়েছে। তো বলছেন যে আমরা হচ্ছি এ রাবিয়া বংশের লোক, কাদ হালাত বাইনানা বাইনা কুফফার মোদার, আমাদের মাঝে এবং আপনার মাঝে হে আল্লাহ রসুল এই মোজার বংশের কাফের লোকেরা আর সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ, অন্তরায় হয়েছে, মানে বাধা সৃষ্টি করেছে। সহজ ভাষা কী করেছে? আমাদেরকে আপনার কাছে পৌঁছিতে বাধা সৃষ্টি করেছে। মোজার বংশ বড় শক্তিশালী বংশ ছিল, দুর্দান্ত বংশ ছিল, জালেম বংশ ছিল, সীমালঙ্ঘনকারী ছিল, যাদের ক্ষমতা। আগের যুগে কি হতো আমাদের গ্রাম অঞ্চলে, এখনও গ্রাম অঞ্চল লাঠিয়াল বাহিনী। হ্যাঁ হ্যাঁ, যার লাঠি তার জমি জায়গা, যার লাঠি তার জমি জায়গা, লাঠি 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 আছে, জনবল আছে, ক্ষমতা দিয়ে দখল করে নিল, ব্যাস হয়ে গেল। ঠিক না? যার বংশ আছে তারা শক্তিশালী, আর যাদের বংশ না, একা কত যে অসহায় বাস করতে হয় গ্রাম অঞ্চলে, ও গ্রাম অঞ্চলে যারা অসহায় বাস করে তারাই জানে। জি। তো এই মোজার বংশের লোকেরা বসবাস করত রিয়াজ থেকে কাসিম, এই এলাকার এইগুলো এলাকা তাদের ছিল, এসব এলাকাগুলি ছিল। যখন আলহাসা থেকে মদিনা যাবেন তখন ওই এলাকা ছাড়া তো উপায় নেই, ওইটাই রাস্তা। এখন মদিনা যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারা? এই কট্টর কাফের বংশ, যারা রাসূলুল্লাহ শত্রু। যদি জানতে পারে যে এরা আলহাসা থেকে ইসলাম গ্রহণ করে মদিনা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতে, তাহলে তো আমাদের তো প্রাণ নাশ করবে, আসতেই পারবো না। সেই জন্য আমরা আপনার কাছে সবসময় আসতে পারি না। এই বছরের 4টা মাস আছে, কাফেররা কাফের হইলে ওই 4 মাস তারা মারামারি করতো না, লড়াই করতো না। হ্যাঁ, 4টা মাস জানা আছে তো? কোন কোন মাস? 3টি পাশাপাশি। হ্যাঁ, জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব মাস। তো বিশেষ করে রজব মাসকে এই মোজার বংশের লোকেরা আরও বেশি সম্মান করত, রজব মাসকে খুব বেশি সম্মান করত। তো তারা এই রজব মাসে গিয়েছিল দেখা করতে মদিনায়, আর গিয়ে বলে, ইয়া রাসূল ফালাসনা নাখলুসু ইলাইকা, আপনার কাছে আমরা পৌঁছিতে পারি না, ইল্লা ফি কুল্লি শাহরিন হারামিন, একমাত্র সম্মানিত মাসগুলি ছাড়া। এই 4টি মাসের যে কোনো এক মাস ছাড়া অন্য সময় আসলে আমরা দল বেঁধে আসলে মেরে ফেলে দেবো আমাদেরকে, যদি জানতে পারে যে মুসলমান হয়েছি। যা এমনি জানেও না, কিন্তু অন্য বংশের লোক। এমন তাদের গোত্রীয় দ্বন্দ্ব ছিল, কাফেরকে খেয়ে ফেলত। জি।
আর মুসলিম হইলেও তো বলতেই হবে না। হ্যাঁ, তো ফালাও আমার তানা, সুতরাং বারবার তো আসতে পারবো না। যদি আমাদেরকে আপনি নির্দেশ দিতেন, বে আমরিন, এমন কোনো নির্দেশ, মানে দিক নির্দেশনা দিতেন, কিছু হেদায়াত দিতেন, উপদেশ দিতেন, না খোঁজো আনকা, যেটি আমরা আপনার থেকে গ্রহণ করতাম, শিখতাম, অনবাল্লেগুহ মা ওয়ারা আনা, যান আমাদের পেছনে রেখে এসেছি আমাদের এলাকায়, অঞ্চলে, তাদেরকে কি আমরা পৌঁছে দিতাম বিষয়গুলি, মাসলা মাসাইলগুলি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরকুম বে আরবাতিন, তোমাদেরকে 4টি হুকুম করছি, ও আনহাকুমান আরবার, 4টি কথা থেকে তোমাদেরকে নিষেধ করছি, বারণ করছি। যে হুকুমগুলি, আল ইমান বিল্লাহ, তোমার আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে, শিরিক করবে না, আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে। আর সেটা হচ্ছে কিসের মাধ্যমে? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করার মাধ্যমে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করার মাধ্যমে। এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। যেমন কেউ সূরা ইখলাস গোটাটা পড়ছেন, কিন্তু বলেন কি যে আমি কুলহাল্লাহ পড়লাম, বলছেন না কুলহাল্লাহ পড়লাম। তো আপনি কি শুধু কুলহাল্লাহ পড়েছেন, না গোটা সূরাটা পড়েছেন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যেমন আলহামদু সূরা পড়লাম, বলছেন না? আমাদের দেশীয় ভাষায় কি বলি? আমরা বলি আলহামদু সূরা পড়লাম। শুধু আলহামদু পড়েছেন না গোটাটাই? গোটা। ঠিক ওই রকমই এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন ঈমান বিল্লাহর, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করা। দুটোর একটি আপনি মানেন, আরেকটি মানেন না, তাহলে কাফের। কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি মানি না বা উচ্চারণ করি না, তাহলে মুসলিম থাকবে? তাহলে দুটো সাক্ষী দিতে হবে, দুটো কথার সাক্ষী দিতে হবে। ঈমান তাহলে তখন আসবে, না হলে ঈমান হবে না। আর কি? 2 নম্বর হচ্ছে ওই ইকামুস সালাহ, 5 ওয়াক্ত সালাত কায়েম করবে। ওয়া ইতাউজ যাকাত, 3 নম্বর হচ্ছে যাকাত দেবে। 4 নম্বর হচ্ছে ওয়ান তুআদ্দু ইলাল্লাহি, আল্লাহর কাছে আদায় করে দেবে, মানে আল্লাহর জন্য আদায় করে দেবে। খুমুসা মা গানিমতুম, কাফেরদের সাথে যুদ্ধ করে যেসব গনিমতের ধন সম্পদ তোমরা হাসিল করো তার পঞ্চমাংশ। গনিমতের ধন সম্পদের ভাগ আল্লাহ রাব্বুল আলামিন 10ম পারার প্রথম আয়াতে সূরা আনফালে বর্ণনা করেছে। ওয়া আলাম আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লিরাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। হ্যাঁ, আর 5 ভাগের 1 ভাগ হয়ে গেল তাহলে আল্লাহর জন্য এবং রসুলের জন্য। তো আল্লাহর জন্য তো আল্লাহকে কেমন করে দিবেন? মানে রাসূলুল্লাহর কাছে 5 ভাগের 1 ভাগ কি করতে হবে? দিয়ে দিতে হবে। যদি জেহাদে কোথাও পাঠান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যাননি অথবা নিজে গিয়েছেন, গনিমতের ধন সম্পদ একত্রিত করা হবে, তার আগে একটা কেউ সুচ পর্যন্ত দিতে পারবে না। নবী সাল্লাল্লাহু বলছেন একটা কেউ যদি জুতার ফিতা, স্যান্ডেলের ফিতা বাঁধা, অথবা আপনার একটা যদি সুতা, একটা তাকা কেউ যদি নেই, তাহলে সেটা হচ্ছে কাবিরা গুনাহ এবং জাহান্নামে যাওয়ার কারণ। এত সতর্ক করেছেন। ভাগ বন্টন যতক্ষণ না হয়েছে ততক্ষণ কারোর জন্য হালাল নয়। কি করা হবে? 5 ভাগ করা হবে। 5 ভাগ করে 5 ভাগের 1 ভাগ রাসূলুল্লাহর কাছে জমা করে দিতে হবে। সেটা তিনি জনকল্যাণমূলক কাজে খরচ করবেন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং নিজের সাহাবায়ে কেরামদের জন্য, আরও যারা হকদার রয়েছে, নিউ মুসলিমরা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। বাইতুল মালে চলে আসবে এক কথায়। খলিফা পরবর্তীকালে যখন খলিফাতুল মুসলিমিন দ্বারা হবে, যেমন খলাফায়ে রাশেদে যেমন হয়েছে, ওইভাবে আর কি 5 ভাগের 1 ভাগ তাহলে জমা করে দিতে হবে মুসলিম খলিফা বা শাসকের কাছে। বাকি থাকলো কয় ভাগ? 4 ভাগে 1 ভাগ তখন ভাগ করতে হবে কাদের মাঝে? মুজাহিদিন, যারা এই যুদ্ধে অংশ নিয়েছে তাদের মাঝে। যদি কেউ পদাতিক হয়, মানে শুধু পায়ে হেঁটে জেহাদে এসছে, সে 1 ভাগ পাবে। সে যদি ঘোড়া নিয়ে আসে, যদি অশ্বারোহী হয়, ঘোড়া সহ যুদ্ধ করতে আসে, তাহলে সঠিক মত সহিহ হাদিসের আলোকে ঘোড়ার জন্য 2 ভাগ, আর তার নিজের 1 ভাগ, 3 ভাগ সে পাবে, 3 ভাগ পাবে। আর একটি হাদিস আছে এর চাইতে দুর্বল, ঘোড়ার 1 ভাগ আর আপনার কি বলছে ব্যক্তির তার 1 ভাগ। কিন্তু সহিহ হাদিস হচ্ছে যে ঘোড়ার দ্বারা ইসলামের অনেক বড় খেদমত রয়েছে, সুতরাং আর হয়েছেও। সুতরাং যে ঘোড়া নিয়ে জেহাদে আসবে সে ঘোড়ার জন্য 2 ভাগ পাবে আর নিজের জন্য 1 ভাগ, 3 ভাগ পাবে। তো এইটাকে গনিমতের ধন সম্পদ বলা হয়। তাই যুদ্ধ করার পরে যে ধন সম্পদ হাসিল হয়, আল্লাহর কালেমা উঁচা করার জন্য, দেশ দখলের জন্য নয়, আর দুনিয়ার স্বার্থে নয়, আর ভাষার জন্য নয়, বরং কিসের জন্য? লাই কালিমাত, আল্লাহর কালিমাকে আল্লাহর জমিনে উঁচা করার জন্য, আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য। জি, তো একে জিহাদ ফিসাবিলিল্লাহ বলা হয়। আর এর ফজিলত রয়েছে। আর এটা মুসলিম শাসকের নেতৃত্ব হইতে হবে, কোনো মুফতির ফতোয়াতে হবে না, কোনো হুজুরের কথাতে হবে না, আর কোনো দলের সংগঠনের আমিরের দ্বারা হবে না, এটা হারাম। অথবা কয়েকজন লোক বেরিয়ে গেলেন আর লড়াই শুরু করলেন, আর বলে আমরা জিহাদ করছি, না, এটা জিহাদ নয়, ফাসাদ। এতে কোনোদিন শান্তি কায়েম হবে না, আর কোনোদিন দিনের উদ্দেশ্য হাসিল হবে না। তাহলে যতক্ষণ পর্যন্ত মুসলিম নেতৃত্ব নেই, জিহাদ নেই, সোজা কথা। নেতৃত্ব আগে আর তারপরে জিহাদ।
হাদিস সহিহ বুখারীতে রয়েছে। কারণ এখানে গিয়ে জঙ্গিরা আমাদের থেকে আলাদা হয়ে যায়। ইসলামে জেহাদ আছে, কিন্তু জেহাদের কিছু শর্ত রয়েছে। ইসলামে যেমন নামাজ আছে, নামাজের শর্ত নেই। আরে আপনার বাবা মুমূর্ষ অবস্থায়, হুঁশই নেই, বলছে নামাজ পড়তে হবে, চলবে? ঠিক না? আপনার ছেলে এখন 7 বছর হয়নি, বলছে নামাজ পড়তে হবে, 5 বছরে মারপিট শুরু করে, চলবে? চলবে? আপনার স্ত্রী মাসিক অবস্থায় নামাজ পড়, মারধর শুরু করে দিয়েছেন, চলবে? তাহলে নামাজ পড়ার জন্য পবিত্রতা শর্ত, সাবালক হওয়া শর্ত, বোঝা গেছে? জি হ্যাঁ, এইগুলো বুঝে আসছে। আর জেহাদের শর্ত নাই, এত সহজ না। অবশ্যই শর্তবিহীন নামাজ পড়লে যেমন গুনাহগার, নাপাক মানুষ যদি মাসিক অবস্থায় নামাজ পড়ে কবিরা গুনাহ, ঠিক তেমনি আপনার গোসল ফরজ হয়ে আছে, স্বপ্ন দোষ হয়েছে, সহবাস হয়েছে, আর নামাজ পড়েন, কবিরা গুনাহ। বরং ওলামারা বলেছে যে কুফর হয়ে যাবে, কাফের হয়ে যাবে এই ব্যক্তি যদি এটাকে হালাল মনে করে। কত বড় অপরাধ তাহলে চিন্তা করে। অথচ নামাজ পড়েছে সেই ব্যক্তি, নামাজ পড়েও কাফের হইতে পারে একজন মানুষ। নাপাক অবস্থায় নামাজ পড়ছেন আপনি, শরীয়তের বিধান লঙ্ঘন করছেন আপনি, কুফরি এটি ওলামারা বলেছেন। এত সহজ নয়। তাহলে আপনি জেহাদের নাম দিচ্ছেন, অথচ আপনার কোনো নেতৃত্ব নেই, প্রতিরক্ষার ব্যবস্থা নেই, কোনো কাফেরদের বড় একটা হামলা হয়ে গেলে ডিফেন্সের কোনো ব্যবস্থা নেই, শক্তি নেই, সবগুলি পাখির মতো শিকার করে নেবে, হ্যাঁ এই এমনভাবে ছাড়বে যে সাথে সাথে সব শেষ হয়ে যাবেন। এই জন্য জিহাদ মরার জন্য শুধু না, না, আগে মারার জন্য, বিজয়ের জন্য, তারপরে মরলে তখন শহীদ। এই নয় যে শুধু মরলেই জিহাদ, না না, মোটেই না। উদ্দেশ্য এই নয় যে মুসলিম খালি মরতে থাক, জি, বিষয়টিকে বুঝতে হবে। এই বিষয়টি না বোঝার কারণে এখানে গিয়ে জঙ্গিরা জঙ্গি হয়ে যায়। তারা জঙ্গি ফাসাদি, তারা জেহাদি নয়, তারা ফাসাদি। ভালো করে শুনে নেন, সাবধান। জি, তো হাদিসে ফিরে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি বললেন? ঈমান বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেন, মুহাম্মদ রাসূলের কথা বললেন, 1। 2 নম্বর কি বললেন? 5 ওয়াক্ত সালাত। 3 নম্বর কি বললেন? যাকাত। রোজা কেন বললেন না? হইতে পারে যখন রোজা ফরজ হয়নি, অথবা রোজার বিষয়টি তারা জানে, এই জন্য শিখাবার দরকার নেই। হয়তো ফরজ হয়েছে তখন পরে গেছেন, পরে যেমনটা বলা হচ্ছে, কিন্তু সিয়ামের বিষয়টি তারা জানতেন। হজের কথা কেন বলেননি? কারণ হজ 9ম হিজরিতে একেবারে শেষ জামানায় ফরজ হয়েছে। 10ম হিজরিতে হজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন পর্যন্ত হজই ফরজ হয়নি। কিন্তু তারা যেহেতু আরব দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে, অনেক দূর থেকে, আর তার পাশে এখান থেকে তখন পারস্য দেশ যারা অগ্নিপূজক ছিল, তো তাদের সাথে লড়াই হওয়া, জেহাদ হওয়াটা স্বাভাবিক। এত দূর থেকে জেহাদ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাও আসতে পারেন, বা সাহাবীরা কেউ মদিনা থেকে নাও আসতে পারে, মাসলা মাসাইল এদেরকে জানাইতে হবে। সেই জন্য গনিমতের বিধানটি জানিয়ে দিলেন। অথচ গনিমের বিধানটি ইসলামের রুকন, নামাজের মতো নয়, রোজার মতো নয়, আর জাকাতের মতো নয়, ঠিক কিনা? কেন জানালেন? এর রহস্যটি বললাম, যে যার যে বিষয়টি জানার বেশি প্রয়োজন সেটা তাকে শেখানো বেশি গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? একজন লোক বাংলাদেশে থাকে, গরিব মানুষ, হ্যাঁ, আর ওকে যদি আপনি হজ আর ওমরা শিখান, একেতে গরিব আর আছে বাংলাদেশে, তো লাভ আছে? কোনো লাভ নেই। এখন তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলি শিখান। এবার বোঝা গেছে? কিন্তু আপনি দাম্মাম চলে এসেছেন, আপনার সামনে হজ উমরা আলোচনা জরুরি হয়ে গেছে, কারণ আপনি যাবেন, হয়তো এসছেন তো ওমরায় যাবেন, আপনি পয়সা হলে আপনি হজে যাবেন। সুতরাং হজ উমরা সম্পর্কে আপনার দিন শেখা ফরজ হয়ে গেছে আপনার জন্য। আশা করি বিষয়টি বুঝছেন। যার জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটার গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিয়েছেন। জি, তো এই ছিল হাদিস। তাহলে 4টি আদেশের কথা হয়ে গেল। এখন নিষেধাজ্ঞা কি ছিল? ও আনহাকুম আনিদ্দুবা, তোমাদেরকে নিষেধ করেছি 4টি বস্তুর বা 4টি পাত্রের ব্যবহার থেকে। কি? আনিদ্দুব্বা, লাউয়ের পাত্র। লাউ, লাউ বুঝুন তো, মানে কদু সহজ মাসে। তো এই লাউ যখন পেকে যায় তখন তার চোচাটা শক্ত হয়ে যায়, ভিতর থেকে তার আঁশগুলিকে কি করে নিয়ে ফেলে দিয়ে তারপরে সেটা দিয়ে একটা পাত্র তৈরি করা হয়। পাত্র তৈরি করা, সেই পাত্রে আরবরা ওই যুগে, ইসলামের পূর্ব যুগে খুব মদখোর ছিল। এত বেশি মদ খেত, এত বেশি মদ খেত যে ভাবতেই পারে না যে কত মদ খেত এরা ঘরে ঘরে। হ্যাঁ, তো এই পাত্রে তারা মদ তৈরি করত। এখন ইসলাম গ্রহণের পরে যখন এই পাত্রটা দেখবে তখন কি হবে? মাথায় টনক পড়বে, আবার ওই নেশার দিকে চলে যেতে পারে। যেমন যারা বিড়ি সিগারেট ধূমপান করতেন, এই সদ্য তওবা করে ফিরেছেন,
হ্যাঁ, সে আল্লাহর ভয়ে যদি হয় তাহলে নেকির কাজ করেছেন। আর ডাক্তারের সতর্ক সাবধান করার জন্য গিয়েছেন, আর বুকে খুব ব্যথা করছে, হ্যাঁ খুব কী হচ্ছে, পেন হচ্ছে, চেস্ট পেন। ডাক্তার বলছে ধূমপান করেন? বলছে হ্যাঁ স্যার ডক্টর সাহেব ধূমপান করি। তাহলে আপনি মরবেন, আপনি হার্ট অ্যাটাক হইতে যাচ্ছেন, আপনি সাথে সাথে আপনি ছাড়েন, এই ধূমপান ছাড়েন, না হলে কখন হার্ট অ্যাটাক হইল আপনার, বোঝা গেছে সব ব্লক হতে যাচ্ছে। হ্যাঁ, বাপ বাপ করে তোবা করবেন, তাই না? আল্লাহর ভয়ে না, কিসের ভয়ে? মরে যাওয়ার ভয়ে, মরার ভয়ে বাঁচতে হবে, সুতরাং তওবা করতে হবে। কিন্তু ছেড়ে দেওয়ার পরে দেখছেন যে কিছু লোক কী করছে, সিগারেট খাচ্ছে, অথবা রাস্তা দেখে সিগারেটের প্যাকেট পড়ে আছে, সাথে সাথে টনক পড়েছে, উফ, যদি যদি পেতাম, তাই না? হ্যাঁ, তো ওই রকমই ব্যাপারটা ছিল খানিকটা ওই যুগে, যেগুলো দেখলেই ওদের মদ মনে চলে আসবে, সেজন্য এগুলো হারাম, পাত্রই হারাম, ব্যবহার করা বাড়িতে রাখাই চলবে না এটা। তো এই লাউয়ের পাত্র থেকে নিষেধ করছি। ওয়াল হান্তাম, আর সবুজ রঙের মাটির কলসির ব্যবহার নিষেধ করছি। সবুজ রঙের রঙাই তো মাটির কলসি তৈরি করে, কলসি বুঝেন তো, কলস। হ্যাঁ, এক যুগে মাটির কলসিতে ঠান্ডা পানি গ্রামে গঞ্জে রাখা হইতো। হ্যাঁ, গরমের দিনে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা ঠান্ডা পানি খেতাম, ওতে দেখি আমরা এগুলি খেয়েছি। জি, কূপ থেকে বা নলকূপ থেকে পানি উঠিয়ে, নলকূপের পানি তো খানিকটা ঠান্ডা, কিন্তু নলকূপের আগে এর পানি, কুয়ার পানি ছিল, তো সেগুলো উঠিয়ে ওই এতে রাখা হইতো, কলসিতে রাখা হইতো। এই কলসিটা সবুজ রঙের হতো, আর এতে তারা মদ কি করতো, মদ তৈরি করতো বা মদ রাখতো। মানে সবুজ কলসি দেখলে তো মদ মনে চলে আসবে, সেজন্য ওইটাকে হারাম করে দেওয়া হয়েছে। এই সবুজ কলসি তোমার ব্যবহার করতে পারবে না। ও নাকির, নাকারা ইয়ান করো মানে খোদাই করা। হ্যাঁ, খোদাই করা। ওই খেজুরের যে জড়টি রয়েছে, সে জড়, ওই জড়টাকে কি করতো, ভেতরটাকে খোদাই করে নিত, আর তারপরে কাঠের কি তৈরি করতো, পাত্র তৈরি করতো। যেমন আমরা দেখেছি কাঠের পাত্রে লবণ রাখতে, ছোটোকালে দেখেছি, মা খালাদেরকে দেখেছি, আমাদের বাড়িতে আগে নুন রাখা হইতো, মানে লবণ রাখা হইতো কিসে, কাঠের পাত্রে। দেখেছেন আপনারা কেউ? দেখেছেন তাহলে? হ্যাঁ, এখন আছে, জি, তো আছে হয়তো কোনো জায়গায় আছে, কিন্তু ব্যবহারটা কমে গেছে। একসময় ছিল, এগুলো পাওয়া যেত, বাজারে হাটে বিক্রি হতো, আমরা নিজেরা কিনেছি, বাড়িতে নিয়ে এসেছি। জি, তো এইটাকে বলা হয় নাকির। কাঠের ভিতরটা খোদাই করে পাত্র তৈরি করা, আর তাতে তারা মদ রাখতো, যাতে মদের কথা মনে না চলে আসে, এইটাও হারাম, নিষেধ। অল মোজাফাত, জিফতুন থেকে, জিফত মানে আলকাতরা, জিফতুন মানে আলকাতরা, আর মোজাফাত মানে হচ্ছে আলকাতরা দিয়ে রঙানো। কোনো একটা পাত্র তৈরি করলো, আর তারপরে সেটা যত টিকসই যাতে করা হয়, মজবুত হয়, সেজন্য কী করতো, আলকাতরা মাখিয়ে দিত, আলকাতরা দিয়ে রঙিয়ে দিত। এইরকম পাত্রে তারা মদ রাখতো, সেই জন্য আলকাতরা মাখানো পাত্র ব্যবহার করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, নিষেধ করলেন। এই নিষেধাজ্ঞা প্রথম যুগটাই ছিল, আর তারপরে হালাল করে দেওয়া হয়েছে। অন্য হাদিসে রয়েছে, তোমাদের কোন তো নাহাইতুকুম আনিল আসকিয়াতে, তোমাদেরকে বিভিন্ন পাত্র ব্যবহারে নিষেধ করতাম, এখন তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এইরকম তোমাদেরকে প্রথম কবর জিয়ারত করতে নিষেধ করতাম, আল্লাহ ফাজুরো, এখন কবর জিয়ারত করতে পারো। তোমাদেরকে প্রথম কোরবানির গোশত 3 দিনের বেশি খেতে নিষেধ করতাম, এখন তোমরা খেতে পারো। এই হাদিসগুলি আসি কিন্তু, জি, প্রথম দিকে অনেক মাসাইল ছিল যেগুলো, হ্যাঁ, কি ছিল, বাধা নিষেধ ছিল যেগুলোতে, আর পরে সেগুলো কী করা হয়েছে, জায়েজ করে দেওয়া হয়েছে। জি, 3511 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াল মেম্বারে, তিনি সেই সব মেম্বারে চেপে ভাষণ দিচ্ছিলেন অথবা খুতবা দিচ্ছিলেন, বললেন আলা শোনো, ইন্নাল ফিতনা তাহা, নিশ্চয় ফিতনা এই দিক থেকে আসবে, ইয়শিরু ইলাল মাশরিকে, পূর্ব দিকে ইঙ্গিত করলেন, মিন হাইসু ইয়াতলু কারণু শয়তান, যেখান থেকে শয়তানের শিং উদয় হবে বা শিং উদিত হবে। শিং উদয় হওয়া মানে, শিং মানে দল, শিং মানে দল। এখানে কারনুন শাব্দিক অর্থ হচ্ছে শিং, কিন্তু ভাব অর্থ হচ্ছে শয়তানের দল, সেখান থেকে কি দলের আবির্ভাব ঘটবে, শয়তানের দলের সেখান থেকে কি হবে, আবির্ভাব ঘটবে। জি, তো শয়তানের দল মানে যারা ধর্মের ক্ষেত্রে, হ্যাঁ, গোমরাহ, তারা শয়তানের দল। এইরকমই যারা জালেম, মানুষকে খুন করে, তারা হচ্ছে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা করে, দেশে অশান্তি করে, তারা হচ্ছে শয়তানের দল, হিজবুশ শয়তান, উলাইকা হিজবুশ শয়তান। তো এইখান থেকে শয়তানের দলের আবির্ভাব হবে। আর গতকালকে বিস্তারিত আলোচনা করেছি যে 1400 বছরের ইতিহাস প্রমাণ করে যে ইরাক পূর্ব দিকে, আর সে নাজদুল ইরাক, ইরাক ও উঁচা এলাকা, সেই দিকে ইঙ্গিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবং সেটা প্রমাণ করে বাস্তব যে যতগুলি ধর্মীয় ফিতনা ফিরকা আর তারপরে রাষ্ট্রীয় ফিতনা সবগুলি প্রায় মুসলিম বিশ্বে কোথা থেকে হয়েছে? ইরাক থেকে হয়েছে, ইরাক থেকে হয়েছে। সুতরাং সেটা আবার পুনরায় এখানে আলোচনার কোনো প্রয়োজন করে না, গতকালকার পর্বটি শুনলে পেয়ে যাবেন সেখানে। 6 নম্বর অধ্যায় বলছে বাবু জিকির আসলাম গেফার মোজাইনা ও জোহাইনা ও আসজা। এই অধ্যায় হচ্ছে আসলাম, গেফার, মোজাইনা, জোহাইনা, আসজা, এই যে 5টি বংশ, এই 5টি বংশের আলোচনা সম্পর্কে, এদের মর্যাদা বা এদের ফাজাইল সম্পর্কে। 3512 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরাইশুন ওয়াল আনসারু, কুরাইশ বংশ, 2 নম্বরে আনসারি বংশ খাজরাজ এবং আউস মদিনার, জোহাইনা বংশ যারা মদিনার আশেপাশে ইয়াম্বুর দিকে ওইদিকে বসবাস করত, মোজাইনা বংশ মদিনা আশেপাশে বসবাস করে। আমাদের একজন ওস্তাদ ছিলেন মোজানি বংশের, এখনও তারা মোজানি লিখেন। আসলাম বংশ, আসলামী, আবু বারজা আসলামী সাহাবী ছিলেন এই আসলাম বংশের। গেফার, আবু জার গেফারি গেফার বংশের ছিলেন। আসজা, আসজাই, তারিক আল আসজাই সাহাবী ছিলেন, বেশ কিছু সাহাবী আসজা বংশের ছিলেন। এরা হচ্ছে বড় মর্যাদাবান, এরা সম্মানিত, এদের ফজিলত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাওয়ালিয়া, এরা হচ্ছে আমার বন্ধু, এরা হচ্ছে আমার সাহায্যকারী। লাইসা লাহুম মাওলা দুনাল্লাহি ওয়া রাসূলি, তাদের কোনো সাহায্যকারী বা বন্ধু নেই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। তো ফজিলত বয়ান করলেন না এই বংশগুলির। 3513 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ, মানে আগের যে আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ হইলে আব্দুল্লাহ বিন মাসউদ, শুধু যদি আব্দুল্লাহ হয় তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করছেন আন্না রাসূল তাআলা আল মিম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে চড়ে এই কথাটি বলেছিলেন কি, গেফার গাফার আল্লাহ লাহা, গেফার বংশকে আল্লাহ মাফ করুন, হয় দোয়া এটি, অথবা গেফার বংশকে আল্লাহ ক্ষমা করেছেন, মাফ করেছেন, হয় সংবাদ দিচ্ছেন অথবা দোয়া করছেন, দুটোই হইতে পারে ব্যাখ্যা। ও আসলাম সালামাহাল্লাহ, আসলাম বংশকে আল্লাহ সহি সালামত রাখেন, নিরাপদ রাখেন। ওসাইয়া বংশ, এরা কাফের ছিল এবং এরা বেশ কিছু সাহাবীকে গাদ্দারি করে ডেকে নিয়ে মেরেছিল, সেই জন্য তাদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওসাইয়া বংশ আসাতিল্লাহ ওয়া রাসূল, আল্লাহর নাফরমানি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বিরুদ্ধাচরণ করেছে, বিদ্রোহ ঘোষণা করেছে। কিন্তু আসলাম নাম ভালো, কাম ভালো। গাফার এক ফেরত থেকে গেফার নামও ভালো আর কাজও ভালো। এই জন্য নামের সাথে যদি কাজ ভালো হয় তাহলে সত্যিকারের ভালো। আপনার নাম হচ্ছে আব্দুল্লাহ, আর যদি আল্লাহর ইবাদত বন্দেগী করেন আব্দুর রহমান, নাম মাশাআল্লাহ সুন্দর খুব, হ্যাঁ, আবু বকর, ওমর, উসমান, আলিয়া, যদি নামাজি, দিনদার, সহি আকীদার হন তাহলে তো ভালো। কিন্তু নাম হচ্ছে আব্দুল্লাহ আর শয়তানের বান্দা, বেনামাজি, বেদিন, মুশরিক, মাজার পূজারি, তাহলে এই নামে লাভ আছে? নাম অনুযায়ী কাম হইতে হবে, যেমন নাম তেমন কাম। হ্যাঁ, কাজ ভালো কিন্তু নাম ভালো না, এটা উচিত নয়। কিন্তু এই জন্য নাম ছেলে মেয়েদের কি রাখতে বলা হয়েছে? ভালো নাম রাখতে বলা হয়েছে। 3514 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামাহাল্লাহ, আসলাম বংশকে আল্লাহ সহি সালামত রাখুন অথবা সহি সালামত রাখবেন। সংবাদ গেফার বংশকে গাফার আল্লাহ, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন অথবা আল্লাহ তাদের ক্ষমা করেছেন। 3515 নম্বর হাদিস, একই রকম হাদিস, এই জন্য তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাই তো, আচ্ছা বলো তো, একবার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ অন্য বংশের লোকদেরকে বলছেন এই বংশগুলির ফজিলত সম্পর্কে। আচ্ছা তোমরা বলো তো, ইনকানা জোহাইনা বংশ, মোজাইনা বংশ, আসলাম বংশ, গেফার বংশ, খাইরাম মিন বানি তামিম, যদি তারা শ্রেষ্ঠ হয় বানু তামিম বংশ থেকে, বানু আসাদ থেকে, বানু আবদুল্লাহ বিন গেতফান বংশ থেকে, আর বানু আমের বিন সাস বানু আমের থেকে, এই বংশগুলি যে পরে যে উল্লেখ করা হইল, তামিম বংশ, আসাদ বংশ, আর গেতফান বংশ, আর বানি আমের বংশ, এরা বসবাস করত নাজদ এলাকায়, এরা কাসিম থেকে রিয়াজ এই এলাকাগুলিতে বসবাস করত। আর আগের যে বংশ জোহাইনা, মোজাইনা, আসলাম, গেফার, এই বংশগুলি মদিনা থেকে মক্কার দিকে যেতে এইসব অঞ্চলগুলিতে বসবাস করত। তো যারা ওই মদিনার আশেপাশে বসবাস করত সেই বংশগুলি আগে ইসলাম গ্রহণ করেছে, আর এরা ইসলামের শত্রুতা করতে থেকেছে। এই জন্য এদের চাইতে ওদের ফজিলত বেশি যারা মদিনার আশেপাশে বসবাস করেছিল, এখানে বর্ণনা করা হয়েছে। বলছেন আচ্ছা বলো তো, এরা যদি এদের চাইতে বেশি সম্মানিত হয়, উৎকৃষ্ট হয়, উত্তম হয়, তাহলে তোমাদের মতামত কি? তখন একজন বলে উঠল, খাবু ওয়া খাসেরু, তাহলে তো এই যারা শ্রেষ্ঠ হইতে পারল না তারা তো ব্যর্থ হয়ে গেল এবং ক্ষতিগ্রস্ত, তাহলে তারা
লস। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, হুম খায়রুম মিন বানি তামিম, আগের যে বংশগুলি জোহাইনা, মোজাইনা, আসলাম, গেফার, এরা বানু তামিম চাইতে উত্তম, বানু আসাদ চাইতে উত্তম, বানু আবদুল্লাহ বিন গেতফান চাইতে উত্তম, আর বানু আমের চাইতে উত্তম। এই গেতফান বংশের বিশাল একটি সেনাবাহিনী খন্দকের যুদ্ধের সময় মদিনা ঘেরাও করেছিল। তাহলে তারা কত শত্রুতা করেছে। একেবারে যখন পারেনি তখন তারা স্যারেন্ডার করে ইসলাম গ্রহণ করেছে। পক্ষান্তরে আসলাম আর মোজাইনা আর তারপর গেফার, জোহাইনা, এই বংশগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে আসার পরে পরে এরা ইসলাম গ্রহণ করেছে। তো যারা যত বেশি অ্যাডভান্স হবে তাদের ফজিলত তত বেশি হবে, স্বাভাবিক। ইসলামী সেন্টারে একজন 5 দিন আসে আর একজন সপ্তাহে একদিন জুমার দিন ও জুমার পরে আসে, সমান না? মোটেই সমান নয়, অবশ্যই। এটি হচ্ছে শরীয়তের মানদণ্ড। এলেম শিখার ক্ষেত্রে, দিন শিখার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে, পরেশগারির ক্ষেত্রে যে যত বেশি এগিয়ে যাবে এলেমে, আমলে, দিনে, দাওয়াতে, তত বেশি সে শ্রেষ্ঠ হবে। জি। আর 2টি হাদিস এই অধ্যায় রয়েছে একই রকমের। 3516 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান বিন আবু বাকরা, বলছেন তার পিতা থেকে, আবু বাকরা থেকে সাহাবী, আকরা বিন হাবেস বানু তামিম বংশের ছিল এবং বেদুইন ছিল, আর একটু নেতা টাইপের ছিল, সর্দার ছিল। বানু তামিমের আকরা বিন হাবেস বলল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্নামা বায়াকা সুররাকুল হাজিজ, অন্যদেরকে ছোট করার জন্য আর নিজের বংশের সম্মান বাড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম গ্রহণ করার পরে, বেদুইন তো, সে বলছে যে হে নবী, আপনার সাথে যারা বায়াত করেছে আমাদের আগেই, মদিনার আশেপাশের লোক, অর্থাৎ এই যে আসলাম আর জোহাইনা আর মোজাইনা, আসজা, এই বংশগুলি এরা ছিল হাজিদের ধন সম্পদের চোর। সুররাক সারেকার বহুবচন। এরা হাজিদের ধন সম্পদ কি করত? অপহরণকারী ছিল এরা। আর আমরা তো এইসব কাজ করতাম না, আমরা এইসব কুকর্মের সাথে জড়িত ছিলাম না। তাহলে আমাদের চাইতে তারা কি করে শ্রেষ্ঠ হবে যারা চোর ছিল এক সময়? বুঝতে পারছেন? এখন বাপদাদা কেউ চোর থাকে আর আপনি যদি আলেম হয়ে যান আর আপনি পরেশগার হয়ে যান, তো আপনার কি দোষ? তাতে কোনো দোষ আছে? কোনো দোষ নেই তাতে। জি। কিন্তু সেই বেদুইন সাহাবী বলেছিল এই কথাই। আর এই আকরা বিন হাবেস একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন যে হুসাইন বা হাসানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমন দিচ্ছেন, আদর করে কোলে নিয়ে চুমন দিচ্ছেন, আলিঙ্গন করছেন। তখন দেখার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো দুর্বলতা মনে হয় আমার কাছে। ছেলে মেয়েদেরকে আদর করা, নাতিদেরকে আদর করা, এটা কি দুর্বলতা? অনেকে দুর্বলতা ভাবে। থাকবো বাড়িতে একবারে, একবারে এর মতো পুলিশ অফিসারের মতো, তাই না? যাতে স্ত্রী ভয় পায়, ছেলেমেয়েরা ভয় পায়। এটা কিন্তু বীরত্ব নাই, এটা মূর্খামি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার 10টা ছেলে আছে, ইন্নালি আশরাতি মিনাল ওয়ালাদ, 10টা ছেলে আছে, মা কাব্বালতু আহাদামিন, একজনকে জীবন আমি চুমা দিইনি, এই কাজ আমি করি না। তো এটা কেমন, আপনি কেমন চুমা দিচ্ছেন? মানে বলছি, এই কথা যেমনই বলার, নবী মাল্লাম ইয়ারহাম লা ইউরহাম, যার অন্তরে মায়া নেই আল্লাহও তার মায়া করে না। আমি মায়া করেছি আমার নাতির ওপর, আল্লাহ আমার উপর রহম করবেন, আর তুমি রহম করো না, তোমার পাষণ্ড অন্তর, আল্লাহও তোমার উপর রহম করবেন না। জি। তো বেদুইনরা এরকম একটা খাঁইটা হয়, সভ্যতার থেকে একটু দূরে থাকে যেহেতু। তো যাই হোক, পরে পাক্কা মুসলিম হয়েছেন। বলছেন যে এরা ছিল সুররাকুল হাজিজ, হাজিদের ধন সম্পদ অপহরণকারী। আসলাম বংশের, গেফার বংশ, মোজাইনা বংশ আর জোহাইনা বংশ, জোহাইনা বিন আবি ইয়াকুব। শাক্কা, সন্দেহ করেছেন বর্ণনাকারী যে মোজাইনা বলেছেন না জোহাইনা বলেছেন কিনা। নবী সাল্লাল্লাহু বললেন, আর আয়ত, আচ্ছা বলো তো, ইনকান আসলাম ও গেফার মোজাইনা ও আসব ও জোহাইনা খায়রুম মিন বানি তামিম বানি আমের ও আসাদ ওয়া গেতফান। বলছেন আচ্ছা, আসলাম, গেফার, মোজাইনা, জোহাইনা এই বংশগুলি তামিম বংশ আর বানু আমের বংশ, বানু আসাদ বংশ, বানু গেতফান চাইতে বেশি যদি শ্রেষ্ঠ হয়, তাহলে তোমার কি মতামত? তোমাকে কেমন লাগে বলো তো দেখি বিষয়টি। আর এ হচ্ছে তামিম বংশের, মানে তার বংশ তারা ছোট হয়ে যাচ্ছে সম্মানের ক্ষেত্রে। বলছে খাবু ওয়া খাসেরু, তাহলে তো আমাদের বংশ ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত। তখন নবী সাল্লাল্লাহু বলেন, হ্যাঁ শোনো, ওইটাই। কাল ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছে, আর হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নাহুম লা আখিয়ারা মিনহুম, যাদের কথা বললাম, যাদেরকে তুমি বলছো যে এরা হাজিদের ধন সম্পদ চুরি করতো, তাদের পূর্বপুরুষরা, ওরা তোমাদের বংশের চাইতে বেশি শ্রেষ্ঠ। জি। 3516 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ বলেছেন, আসলাম ওয়া গেফার ওয়া শাইয়্যুম মিন মুজাইনা ওয়া জাহাইনা আও ক্বালা শাইয়্যুম মিন জোহাইনা ওয়া মুজাইনা খায়রুন ইনদাল্লাহ আও ক্বালা ইয়াউমাল কিয়ামাত মিন আসাদ ওয়া তামিম ওয়া হাওয়াজিন ওয়া গিতফান।
আসলাম বংশ, গেফার বংশ, আর মোজাইনার কিছু লোকেরা, জোহাইনা বংশের লোকেরা, অথবা বলেছেন জোহাইনা বংশের কিছু লোকেরা আর মোজাইনা বংশ খায়রুন ইনদা, আল্লাহর কাছে বেশি উত্তম, অথবা বর্ণনাকারী বলেছেন ইয়াউমাল কিয়ামতের দিনে বেশি তারা সম্মান পাবে, মর্যাদাবান হবে আসাদ বংশের চাইতে, তামিম বংশের চাইতে, হাওয়াজের বংশের চাইতে, আর গেতফান বংশের চাইতে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও জাযাকুমুল্লাহু খাইরান। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।